আজকে আমরা জার্নালের নেক্সট ক্লাসে চলে এসেছি। ঠিক আছে, তোমরা কোশ্চেনটা স্ক্রিনে দেখে নাও। কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বর অঙ্কটা। এই অঙ্কটা করব, তোমরা কোশ্চেনটা আগে খাতায় টুকে নাও। ঠিক আছে, আচ্ছা আশা করি তোমাদের খাতায় টোকানো হয়ে গেছে। আরেকবার বলছি, আরেকটা কথা বলছি, তোমরা মন দিয়ে শুনে নাও। এই কোশ্চেনটার অ্যান্সার করার আগে তোমাদের যে বেসিক অ্যাকাউন্টিং টার্ম করেছিলাম, বেসিক অ্যাকাউন্টিং টার্ম যে 7টা ক্লাস করেছিলাম, ওইটা ভালো করে দেখে নাও। আর জার্নালে এখনো পর্যন্ত 5টা ক্লাস করা হয়েছে, সেই 5টা ক্লাস ভালো করে করে নাও। তাহলে এই অঙ্কটা যে আমি করাবো তোমাদের কোনো অসুবিধাই হবে না। ঠিক আছে তো? আচ্ছা আরেকটা কথা, তোমরা দেখে নাও, বোর্ডে টুকে নিয়েছি। কি টুকেছি? আগে এই দিকটা দেখো। আমরা জার্নাল করি গোল্ডেন রুল ফলো করে না, আমরা জার্নাল করি মডার্ন রুল ফলো করে। মডার্ন রুলের নিয়ম কি বলছে? অ্যাসেট আর এক্সপেন্সেস বেড়ে গেলে ডেবিট, কমে গেলে ক্রেডিট। আর লায়াবিলিটি, রেভিনিউ, ক্যাপিটাল বেড়ে গেলে ক্রেডিট, কমে গেলে ডেবিট। ব্যাস, আমাদের আর কিছু জানতে হবে না। আর একটা কথা বলছি, তোমরা একটা ফ্রেশ পেজ নাও। ঠিক আছে, ফ্রেশ পেজ মানে এমন কোন পেজ দিও না যে পেজে হাফ ইউজ করা হয়ে গেছে, অর্থাৎ কোশ্চেন টুকলে হাফ টুকলে তার নিচ দিয়ে অঙ্ক করছো। তোমরা এরকম করো না, তোমরা ফ্রেশ পেজ নাও। ফ্রেশ পেজে জার্নালের দাগ কিভাবে কাটতে হয় শেখানো হয়ে গেছে। আমি কিন্তু জার্নালের দাগ কেটে আর অঙ্ক করবো না। ঠিক আছে, জার্নালের দাগ কেটে অঙ্ক করবো না। তো তোমরা বুঝতে পারছো কেন বলছি জার্নালের দাগ কেটে আর অঙ্ক করবো না। তোমরা জার্নালের দাগ কেটে নাও। ঠিক যেমন ভাবে দাগ কাটতে হয় তোমরা জানো। প্রথমে ডেট, পার্টিকুলার, লেজার ভ্যালু, ঠিক আছে, রুপিস, ডেবিট, ক্রেডিট। ঠিক আছে, ইন দা বুকস অফ, সব লিখে নেবে, তার নিচে লিখবে জার্নাল। ঠিক যেমন যেমনটি বলেছি ঠিক তেমন তেমন ভাবে জার্নালের দাগটা কেটে নাও। আগে জার্নালের দাগ কেটে নাও। তোমরা কিন্তু এইভাবে করো না, তোমরা কিন্তু একদম এইভাবে করো না। এটা আমি তোমাদের বোঝানোর জন্য এইভাবে করেছি, বারবার বলছি তোমাদের বোঝানোর জন্য এরকম কেটেছি। তোমরা কিন্তু এরকম করবে না, তোমরা ঠিক তেমনই করবে। আমি যেমন লাস্ট ভিডিওতে জার্নালে যেমন দাগ কেটেছি ঠিক সেইভাবেই তোমরা করবে। এবং আজ থেকে যতগুলো অঙ্ক করবে অর্থাৎ যতগুলো জার্নাল করবে, জার্নালে দাগ কেটে করবে। যেটা বলছি মন দিয়ে শোনো। তোমরা আবার এরকম করে ভুল করে দেখলে আমি এইভাবে টুকেছি বলে তোমরাও এইভাবে টুকলে, এরকম করবে না। প্রথমে আগে ফ্রেশ পেজে জার্নালে দাগ কেটে নাও। ফ্রেশ পেজে আগে জার্নালে দাগ কেটে নাও। জার্নালের দাগ যেই কাটা হয়ে যাবে তারপর আমার সাথে করো। তো আশা করি কি বলেছি সেটা বুঝতে পেরেছো। তো তোমাদের আশা করছি তোমাদের জার্নালের দাগ কাটা হয়ে গেছে। ওপরে লিখেছো জার্নালের দাগ কাটার উপরে লিখেছো ইন দা বুকস অফ। এখানে কার বিজনেস বলে? সুব্রত। তাহলে লিখবে ইন দা বুকস অফ সুব্রত। ঠিক তার নিচে লিখবে জার্নাল। ঠিক আছে, তারপর দাগটা কাটা হয়ে গেছে। প্রথমে লিখবে ডেট, তারপর লিখবে পার্টিকুলারস, তারপর লিখবে লেজার ভ্যালু। ঠিক আছে, তারপর রুপিস, প্রথম রুপিসের উপরে ডেবিট, তারপরে রুপিসটার উপরে লিখবে ক্রেডিট। হয়ে গেছে। এবার আমরা অঙ্ক আরম্ভ করছি। ঠিক আছে, তো প্রথমে কি বলেছে এক একটা করে, এটা আমি বোঝানোর জন্য তোমাদের কিন্তু এরকম করতে হবে। আচ্ছা দেখো কি বলেছে। প্রথমে বলেছিল, তোমরা দেখতে পাচ্ছ ডেট বলেছিল 2012 এপ্রিল 1, প্রথম ডেটটা বলেছিল। তো তোমরা ডেটে লেখো কেমন ভাবে ডেট লিখতে শিখেছি 2012 এপ্রিল 1। ঠিক আছে, এইভাবে ডেট লিখবে। ঠিক আছে, এইভাবে ডেট লিখবে। কি বলেছে? বলেছে স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ রুপিস 25,000, ফার্নিচার রুপিস 3,000 এন্ড মেশিনারি 8,000। তার মানে বিজনেস স্টার্ট করার সময় দেখো আমি তোমাদের বুঝিয়ে দিই ঠিক আগের ক্লাসের মতন লাস্ট। এটা হচ্ছে ফার্ম, এটা হচ্ছে বিজনেস। ঠিক আছে, এটা হচ্ছে বিজনেস ফার্ম, আর এটা হচ্ছে বিজনেসের ওনার। কে এটা? বিজনেসের ওনার। ওনার যেদিন বিজনেসটা ওপেন করলো, সেই দিন ওনার আর বিজনেস মানে ফার্ম। ওনার মানে বিজনেসম্যান আর ফার্ম মানে বিজনেস। তো মালিক যেদিন ব্যবসাটা শুরু করলো সেদিন মালিক আর ব্যবসা দুজনে আলাদা হয়ে গেল। কি হয়ে গেল? ডিফারেন্ট বলতে পারো, সেপারেট বলতে পারো। ঠিক আছে, তো ডিফারেন্ট বলতে পারো বা সেপারেট বলতে পারো। এই জন্য যেটাকে বলে সেপারেট এন্টিটি। ঠিক আছে, তো আর আমরা অ্যাকাউন্টস করি কার দিক থেকে? আমরা অ্যাকাউন্টস করি ফার্মের দিক থেকে। সাপোজ আমি হচ্ছে, ধরো আমি হচ্ছে এই ফার্মের কে একজন অ্যাকাউন্টেন্ট। আমি এই ফার্মের কে অ্যাকাউন্টেন্ট, বা তোমরা যারা অঙ্ক করছো তোমরা ভাববে কি তোমরা ফার্মের অ্যাকাউন্টেন্ট। তো তোমরা এই ফার্মে চাকরি পেয়েছো। ঠিক আছে, কি পোস্টে চাকরি পেয়েছো? অ্যাকাউন্টেন্ট। তোমরা ফার্মের অ্যাকাউন্টস দেখবে, নট আ ওনার। ওনারের অ্যাকাউন্টস দেখবে না, তোমরা ফার্মের অ্যাকাউন্টস দেখবে। তো এবার আমাকে বলো 1 তারিখে যে বলেছে স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ 25,000, ফার্নিচার 3,000, মেশিনারি 8,000। তার মানে বলো অ্যাকাউন্টেন্ট, তোমরা এই ফার্মের অ্যাকাউন্টেন্ট, তোমরা কি দেখছো? তোমরা বলবে যে স্যার
ফার্মে কি কি এসছে, ফার্মে ক্যাশ এসছে 25,000 টাকা, ফার্নিচার এসছে 3,000 টাকা, মেশিনারি এসছে 8,000 টাকা। তাহলে বলো ফার্মে কি কি এসছে? স্যার ফার্মে ক্যাশ এসছে, ঠিক আছে। দেখো প্রথমে এটা হচ্ছে রিজনটা, কারণটা লিখে দিচ্ছি, কারণটা রিজনের গর্বই তোমাদের বোঝার জন্য। ক্যাশ এসছে, ফার্মে কি এসছে, ফার্মে কি কি এসছে? স্যার ফার্মে ক্যাশ এসছে, ঠিক আছে। আর কি এসছে? ফার্মে এসছে ফার্নিচার, ফার্মে এসছে ফার্নিচার, ফার্মে ক্যাশ এসছে, ফার্মে ফার্নিচার এসছে। আর কি এসছে? আর কি এসছে? ফার্মে মেশিনারি এসছে, ফার্মে কি এসছে? আর মেশিনারি এসছে, মেশিনারি। শর্টে লিখলাম এম এ সি এইচ, মেশিনারি এসছে। তার মানে এসছে মানে, আচ্ছা ক্যাশ বিজনেসের কি? স্যার ক্যাশ বিজনেসের অ্যাসেট, অ্যাসেটের এ লিখলাম, মেশিনারি বিজনেসের অ্যাসেট, ফার্নিচার বিজনেসের অ্যাসেট, এইগুলো এসছে। তার মানে এইগুলো এসছে মানে কি বিজনেসে কি অ্যাসেট বেড়েছে, অ্যাসেট বেড়েছে। দেখো অ্যাসেট বেড়েছে, অ্যাসেট বেড়েছে, অ্যাসেট বেড়েছে। অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়? স্যার ডেবিট করতে হয়, ডেবিট। তাহলে এইগুলো ডেবিট হয়ে গেল। আচ্ছা এইগুলো কে দিয়েছে? বিজনেসে এইগুলো কে দিয়েছে? বিজনেসে এইগুলো বিজনেসের মালিক দিয়েছে। বিজনেসের মালিক যদি বিজনেসে কিছু দেয় তাকে কি বলে? স্যার বিজনেসের মালিক যদি বিজনেসে কিছু দেয় সেই জিনিসটাকে আমরা শিখেছি ক্যাপিটাল বলে, ক্যাপিটাল। বিজনেসের মালিক যদি বিজনেসকে কিছু দেয় সেটা হচ্ছে ক্যাপিটাল, ঠিক আছে, ক্যাপিটাল। এটা ক্যাপিটাল। আর ক্যাপিটাল তো জানি, ক্যাপিটাল দেখো ক্যাপিটাল কি হয়েছে? স্যার ক্যাপিটালও বেড়েছে, ক্যাপিটালও বেড়েছে। তো ক্যাপিটালকে বাড়াতে গেলে কি করতে? স্যার ক্যাপিটালকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হবে। আমরা বুঝতে পারলে কোনগুলো ডেবিট কোনগুলো ক্রেডিট। জার্নালে লেখো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, এটা কিন্তু তোমরা করবে না, এটা আমি তোমাদের বোঝানোর জন্য বললাম, ঠিক আছে। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, কত টাকা, কত টাকা ব্যবসায় ক্যাশ এসেছে? ব্যবসায় ক্যাশ এসেছে 25,000, ঠিক আছে। তো ফার্নিচার কত এসেছে? স্যার ফার্নিচার এসেছে 3,000। দেখো ফার্নিচার ডেবিট করা আছে, তাই এখানে লিখো ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 3,000, ঠিক আছে। আর কি এসেছে? মেশিনারি এসেছে 8,000, তাই এখানে লিখো মেশিনারি 8,000, মেশিনারি 8,000। তো মেশিনারি অ্যাকাউন্টও ডেবিট হলো। আশা করি বুঝতে পারলে কেন ডেবিট হলো, কারণ বুঝিয়ে দিলাম। তার মানে বিজনেসের মালিক, ঠিক আছে, বিজনেসের মালিক কি কি নিয়ে এসেছে? স্যার ক্যাশ নিয়ে এসেছে, ফার্নিচার নিয়ে এসেছে, মেশিন নিয়ে এসেছে। তার মানে 25 আর 3 28 আর 8 36,000 টাকা নিয়ে এসেছে, 36,000 টাকা নিয়ে এসেছে। তাহলে এটাই তো ক্যাপিটাল। তার মানে ক্যাপিটাল কত হলো? ক্যাপিটাল হচ্ছে 36,000 টাকা, ক্যাপিটাল কে দিই, তাই এখান থেকে লিখব টু ক্যাপিটাল, টু ক্যাপিটাল অ্যাকাউন্ট কত টাকা? 36,000। তার মানে বুঝতে পারলে ফার্স্ট জার্নাল তোমরা বুঝতে পারলে কি লিখলাম? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। কারণটা বুঝতে পারলে বিজনেসে কি এসেছে? এই যে অ্যাকাউন্টে, আমি একজন অ্যাকাউন্টেন্ট, আমি কি দেখলাম? আমি দেখলাম ব্যবসায় ক্যাশ টাকা এসেছে, ফার্নিচার এসেছে, মেশিন এসেছে, ঠিক আছে। ব্যবসায় এইগুলো এসেছে মানে অ্যাসেট বেড়েছে, আর অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়, তাই কারণটা ডেবিট করলাম, কারণ লিখে দিয়েছি, ঠিক আছে। এইবার প্রশ্ন হলো ব্যবসাকে, ব্যবসাকে এগুলো কে দিয়েছে? জেনারেলি ব্যাপার, ব্যবসার মালিক দিয়েছে। ব্যবসার মালিক যদি ব্যবসায় কিছু দেয় কি বলে? ক্যাপিটাল বলে। আমরা শিখেছি, আমরা শিখেছি। তোমরা বলতে পারো স্যার ব্যবসার মালিক কিন্তু ব্যবসার মালিকের নাম লিখতে পারি না, কি কারণের জন্য? আমি এই কথাটা তাও নাই নাই করে 4 থেকে 5 বার বলেছি, ব্যবসার মালিকের নাম লেখা যায় না। ব্যবসার মালিকের নাম কখনো লেখা যায় না। দেখো আমরা যেমন বাড়িতে আমাদের যারা প্যারেন্টস তাদের যেমন রেসপেক্ট দিই, তো আমরা কি কখনো তাদের নাম ধরে ডাকি? ঠিক তেমনি ফার্ম, ঠিক আছে, ফার্ম কিন্তু মালিকের নাম ধরে ডাকে না, তাকে রেসপেক্ট দেয়, রেসপেক্ট, সম্মান দিয়ে তার নাম বলছে ক্যাপিটাল। বোঝা গেল কেন ক্যাপিটাল বলে? তো প্রথম জার্নালটা হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো, কনসেপ্টটা ক্লিয়ার করা মেইন, ঠিক আছে, কনসেপ্টটা ক্লিয়ার করা মেইন। আচ্ছা এখন বলতে পারবে, আমি তো লাস্ট ক্লাসে পড়িয়েছিলাম জার্নাল এন্ট্রি আমরা দু রকমের করি, একটা সিম্পল জার্নাল এন্ট্রি আর একটা কম্পাউন্ড জার্নাল এন্ট্রি। তাহলে বলতে হবে এটা কি জার্নাল এন্ট্রি, সিম্পল না কম্পাউন্ড? ঠিক আছে, এটা কম্পাউন্ড জার্নাল এন্ট্রি। আমি বলেছিলাম সিম্পল জার্নাল এন্ট্রিতে একটা ডেবিট একটা ক্রেডিট হয়, কিন্তু কম্পাউন্ড জার্নাল এন্ট্রিতে ডেবিট অনেকগুলো থাকতে পারে বা ক্রেডিট অনেকগুলো থাকতে পারে। মোট কথা একটা ডেবিট একটা ক্রেডিট থাকলে সিম্পল জার্নাল এন্ট্রি, আর বাকি যদি ডেবিট অনেকগুলো থাকে বা ক্রেডিট অনেকগুলো থাকে সেটাকে বলে কম্পাউন্ড। তাহলে এটা কম্পাউন্ড জার্নাল এন্ট্রি। আশা করি প্রথম পয়েন্টটা তোমাদের মধ্যে ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। আমরা কিন্তু মডার্ন কনসেপ্ট করছি, আমরা একদম গোল্ডেন রুল করছি না, দেখে নাও। 2 নম্বর পয়েন্ট কি বলেছে? বলেছে ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট। 2 তারিখ বলেছে ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট। বলো বলো নরমাল ব্যাপার, একদম নরমাল ব্যাপার। আজকে যদি কেউ ব্যবসা করে, আজকে যদি কেউ কোনো একটা বিজনেস ওপেন করে, তার তো এখন একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে। এখনকার দিনে ব্যাংকে অ্যাকাউন্ট খোলা তো বাধ্যতামূলক। ব্যাংকে যদি অ্যাকাউন্ট না করে সেটা ভালো করে বিজনেস ট্রানজাকশন করতে পারবে না। তো কি করেছে এই কোম্পানি, মানে এই ফার্মও কিন্তু তাই করেছে, ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলেছে। কি করেছে? ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছে। আচ্ছা কি মনে হয় ব্যাংকে অ্যাকাউন্ট খুললে কি হতে পারে? বুঝিয়েছি আগে, নতুন কিচ্ছু নয়। ব্যাংকে অ্যাকাউন্ট খুললে কি হতে পারে? স্যার এই ফার্মের মধ্যে, ফার্মে যা টাকা আছে, ফার্মে তো টাকা আছে,
বিজনেস ওপেন করলো, তো বিজনেসে টাকা এসছে, ফার্মে যা টাকা আছে ও প্রথমে একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছে, তারপরে বাকি সব কাজ করেছে। তো ব্যাংকে অ্যাকাউন্ট খুললে ফার্মে যে ক্যাশ টাকা আছে ফার্মের ভিতর, এই দেখো আমি তোমাদের অনেক বুঝিয়ে দিচ্ছি ভালো করে। এই দেখো এটা ফার্ম, এটা ফার্মের মধ্যে ধরো ফার্মের ভিতরে ওখানে লেখার জায়গা নেই, এটা ধরো ফার্মের ক্যাশ বাক্স, কি আছে ফার্মের ক্যাশ বক্স, ঠিক আছে ফার্মের ক্যাশ বক্স। তো ক্যাশ বক্সে কি থাকে, ক্যাশ বক্সে পুরো ক্যাশ টাকা আছে। তো ফার্ম কি করলো, ফার্মের ক্যাশ বক্সে যত টাকা আছে সেখান থেকে কত টাকা বের করেছে, স্যার একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে, কত টাকা দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে 15,000 টাকা দিয়ে, কারণ ফার্মের ক্যাশ বক্সে যত টাকা আছে তার থেকে কত টাকা বের করে দিয়েছে, কত টাকা বেরিয়ে গেছে, ফার্মের ক্যাশ বক্স থেকে 15,000 টাকা বেরিয়ে গেছে, 15,000 টাকা বেরিয়ে গেছে, মানে কি 15,000 টাকা কমে গেছে। তো দেখো না, ক্যাশ তো তোমরা জানো ক্যাশ তো আমাদের অ্যাসেট, তাই তো, ক্যাশ আমাদের অ্যাসেট, তার মানে অ্যাসেট বেড়েছে না কমেছে, স্যার 15,000 টাকা ক্যাশ বক্স থেকে বেরিয়ে গেছে মানে ক্যাশ কমে গেছে, অ্যাসেট কমে গেছে, অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়, ক্রেডিট করতে হয়, অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট করতে হয়, ঠিক আছে, একটা তো ক্রেডিট হলো। তো দেখো ক্রেডিট করতে হয় বুঝতে পারলাম, এখানে লিখি ক্যাশ, ক্যাশ কমে গেছে, ক্যাশ তো আমাদের অ্যাসেট, অ্যাসেট কমে গেছে, অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়, ক্রেডিট করতে হয়, লিখে দিলাম এটা। আচ্ছা এই টাকাটা 15,000 টাকা ক্যাশ বক্স থেকে কমলো, কেন কমলো, স্যার ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে হচ্ছে, তো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে তো টাকা লাগবে, কারণ টাকাটা কোথায় চলে গেছে, টাকাটা এই ক্যাশ বক্স থেকে 15,000 টাকা বেরিয়েছে, এটা বেরিয়ে ব্যাংকে চলে গেছে, ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে মানে ব্যাংকে টাকাটা চলে গেছে, ব্যাংকও আমাদের অ্যাসেট, মানে কি হচ্ছে স্যার অ্যাসেট বেড়ে গেছে, অ্যাসেট বেড়ে গেছে। তো বোঝা গেল, এখানে লিখো ব্যাংক অ্যাকাউন্ট মানে ব্যাংক আমাদের অ্যাসেট, এই অ্যাসেটটা বেড়েছে, ঠিক আছে, অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়, ডেবিট করতে হয়, আমরা জানি। এই 15,000 টাকা ক্যাশ বক্স থেকে বের করে আমরা ব্যাংকে জমা করি, বা ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলেছি, অ্যাকাউন্ট খুলতে গেলে তো টাকা জমা করতে হবে, তো ব্যাংকে টাকা জমা করেছি মানে ব্যাংকের ব্যালেন্সটা বেড়ে গেছে, ব্যাংক আমাদের অ্যাসেট, আর অ্যাসেট বেড়ে গেছে মানে ডেবিট। তাহলে জার্নালটা কি দেখতে পাচ্ছ, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, লিখো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, টু ক্যাশ অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, কত টাকা 15,000, 15,000। আচ্ছা 2 তারিখ হয়ে গেল, ঠিক আছে, তো 2 এর পর কত তারিখ বলেছে, 3 তারিখ, 3 তারিখ বলেছে, 3 তারিখ কি বলেছে, 3 তারিখ কি বলেছে, বলেছে রিসিভড লোন ফ্রম পি কুন্ডু, পি কুন্ডু থেকে একটা লোন নেওয়া হয়েছে, লোন। আচ্ছা বলো না, তোমরা নিজেই বলার চেষ্টা করো, লোন নিলে পি কুন্ডু থেকে এই ফার্ম লোন নিয়েছে, পি কুন্ডু থেকে এই ফার্ম লোন নেয়, তাহলে ফার্মে কি আসছে, আরে লোন নিলে কি আসে, লোন তো আর আসে না, লোন নিলে তো টাকা আসে, টাকা টাকা, তাহলে ফার্মে কি আসছে, ফার্মে ক্যাশ আসছে, তো ফার্মে ক্যাশ আসছে তার মানে কি হচ্ছে, দেখো আমি যদি তোমাদের বোঝাই, এটা কেটে দিই, এটা মুছে দিচ্ছি, স্যার ফার্মে কি আসছে, স্যার ফার্মে টাকা আসছে, টাকা টাকা, এটা টাকা আসছে, ফার্মে টাকা আসছে, ফার্মে টাকা আসছে, টাকা আসছে মানে কি ক্যাশ বাড়ছে, ক্যাশ তো আমাদের অ্যাসেট, ক্যাশ তো আমাদের অ্যাসেট, তাই তো, ক্যাশ আমাদের অ্যাসেট মানে অ্যাসেট বাড়ছে, অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়, স্যার ডেবিট করতে হয়। আচ্ছা আমাকে বলতে পারবে, ফার্মে কত টাকা আসলো, স্যার ফার্মে 7,000 এসেছে। আচ্ছা বলো ফার্মে এই টাকাটা কে দিয়েছে, মালিক দিয়েছে, না স্যার মালিক দেয়নি, কে দিয়েছে, স্যার পি কুন্ডু দিয়েছে। তো পি কুন্ডু কি বিজনেসের লোক, পি কুন্ডু কি বিজনেসের কেউ মালিক, না পি কুন্ডু বিজনেসের মালিক নয়, তাহলে কে দিয়ে, টাকাটা বাইরের লোক দিয়েছে। আর আমরা কি শিখেছিলাম, বাইরের লোক যদি আমাদের বিজনেসে কিছু দেয় তাকে কি বলে, তাকে লায়াবিলিটি বলে, বাইরের লোক আমাদের বিজনেসে যদি কিছু দেয় তাকে লায়াবিলিটি বলে। তার মানে এখানে লায়াবিলিটি কে, স্যার পি কুন্ডু, তার মানে আমরা কি লিখবো, এই যে ধার নিয়েছি কার থেকে, পি কুন্ডু থেকে ধার নিয়েছি, তাহলে এখানে লেখো লোন ফ্রম পি কুন্ডু, লেখো লোন ফ্রম পি কুন্ডু, কি লিখবে, লোন ফ্রম পি কুন্ডু, তাহলে এইমাত্র বোঝালাম লোন ফ্রম পি কুন্ডু হচ্ছে আমাদের লায়াবিলিটি, লায়াবিলিটির এল লিখবো, লায়াবিলিটি বাড়ছে, এখানে লিখি লায়াবিলিটি বাড়ছে, লায়াবিলিটিকে বাড়াতে গেলে কি করতে হয়, স্যার লায়াবিলিটিকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়, তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে, জার্নালটা কি হলো, কি লিখবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু লোন ফ্রম পি কুন্ডু, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু লোন ফ্রম পি কুন্ডু, টু লোন ফ্রম পি কুন্ডু, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু লোন ফ্রম পি কুন্ডু অ্যাকাউন্ট, কত টাকা, স্যার 7,000 বলেছে, তো এখানে লিখে দাও 7,000, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তিনের পর কি বলেছে, 5 তারিখ, তিনের পর বলেছে 5 তারিখ, দেখো খুব ভালো ভালো অঙ্ক দিয়েছে, এই অঙ্কটা খুবই ভালো অঙ্ক দিয়েছে, স্ট্যান্ডার্ড অঙ্ক, স্ট্যান্ডার্ড টাইপের অঙ্ক দিয়েছে এটা। 5 তারিখ বলেছে পারচেজ গুডস ফ্রম এস দেবনাথ, ঠিক আছে, এস দেবনাথের কাছ থেকে গুডস কেনা হয়েছে।
আচ্ছা বলো, আমাদের অ্যাকাউন্টেন্সি কি বলছে? আমাদের অ্যাকাউন্টেন্সি বলছে গুডস কেনা হলে তাকে কি বলে? গুডস কেনা হলে স্যার তাকে পারচেজ বলে। আমাদের অ্যাকাউন্টেন্সি বলছে গুডস কিনলে তাকে আমরা পারচেজ বলি, ঠিক আছে? আচ্ছা এখানটা পুরো দাগকে রেখে গুডস কিনলে অ্যাকাউন্টেন্সি তাকে বলে পারচেজ হয়েছে, এখানে লেখো পারচেজ। আচ্ছা পারচেজ ব্যবসার কি? স্যার পারচেজ হচ্ছে ব্যবসার এক ধরনের খরচ। পারচেজ হচ্ছে ব্যবসার এক ধরনের খরচ। পারচেজ হচ্ছে ব্যবসার এক ধরনের খরচ, ঠিক আছে? তাহলে এখানে লেখো পারচেজ হচ্ছে ব্যবসার এক ধরনের খরচ। আমি এখানে ই লিখলাম, ই মানে তোমরা বুঝতে পারছো এক্সপেন্সেস। তাহলে এক্সপেন্সেস বাড়ছে না কমছে? পারচেজ করলে ব্যবসার খরচ বাড়ছে না কমছে? স্যার খরচ বাড়ছে। দেখো কি লেখা আছে, স্যার খরচকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়। তাহলে এখানে খরচ বাড়ছে মানে ডেবিট হলো, ডেবিট। খরচ বাড়ছে মানে আমার ডেবিট হলো। এইবার বলো খরচ, এই যে ব্যবসা যে পারচেজ করেছে, ক্যাশে পারচেজ করেছে নাকি ধারে পারচেজ করেছে, এটা সবার প্রথম তোমরা দেখো। যদি ক্যাশে পারচেজ করে তো ভালো, আর যদি ধারে পারচেজ করে, কার থেকে ধারে পারচেজ করে সেটা দেখো। বলতে স্যার এস দেবনাথের কাছ থেকে 17,000 টাকার গুডস পারচেজ করেছে, 17,000 টাকার গুডস পারচেজ করেছে, অফ হুইচ যার মধ্যে 7,000 টাকা চেক দিয়ে দিয়েছে। কি দিয়ে দিয়েছে? 7,000 টাকা পেমেন্ট করে দিয়েছে চেকের মাধ্যমে। চেক কোথায় ইউজ হয়? স্যার চেক ইউজ হয় ব্যাংকে। দেখো আমি তোমাদের বোঝানোর জন্য এখানে একটা খুললাম ব্যাংক অ্যাকাউন্ট। এটা হচ্ছে ব্যাংক, এটা হচ্ছে বিজনেসের বা ফার্মের ব্যাংক অ্যাকাউন্ট। তার মানে কি হচ্ছে, চেক দেয়া হয়েছে। কাকে দেয়া হয়েছে চেকটা? এস দেবনাথের থেকে গুডস পারচেজ করে, তাই ওকে একটা চেক দিয়েছে। কত টাকা? 7,000 টাকা চেক দিয়েছে। চেক কোথায় ইউজ করা হয়? ব্যাংকে। মানে আমার ব্যাংকে যত টাকা ব্যালেন্স ছিল তার থেকে 7,000 টাকা ব্যালেন্স কমে যাবে, নরমাল ব্যাপার। আমি এস দেবনাথের থেকে 17,000 টাকার গুডস কিনেছি, তার মধ্যে ওকে আমি 7,000 টাকা চেক দিয়ে দিয়েছি। আর চেক তো ইউজ করা হয় ব্যাংকে, আমার ব্যাংকে যত টাকা ব্যালেন্স আছে ওই 7,000 টাকা কমে যাবে। আরে আমি যাকে চেক দিই সে তো সেই চেকটা নিয়ে গিয়ে ব্যাংকে ফেলবে, ব্যাংকে ফেললে তো এই ব্যাংকের ব্যালেন্স কমে যাবে, নরমাল ব্যাপার, তোমরা জানো, এটা নতুন করে বলার কিছু নেই। তাহলে ব্যাংক কমে যাচ্ছে, ব্যাংকের ব্যালেন্স কমে যাচ্ছে। তাহলে ব্যাংক তো আমাদের অ্যাসেট, আমরা জানি ব্যাংক আমাদের অ্যাসেট, আর অ্যাসেট কমে গেছে মানে অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। এটা তো বুঝতে পারলে। তার মানে 17,000 টাকার মধ্যে 7,000 টাকা পেমেন্ট হয়ে গেল। কত টাকা বাকি আছে? স্যার এখনো 10,000 টাকা বাকি আছে। এই যে 10,000 টাকা বলে, যেটা কি ধারে কিনেছে, আরে এটা তো ধারে কিনেছে। আমি কারোর থেকে 17,000 টাকার গুডস কিনেছি, তার মধ্যে আমি 7,000 টাকা ওকে দিয়ে দিয়েছি, বাকি 10,000 টাকা দিতে হবে, তো ধারেই হলো, তাই না? আচ্ছা যাদের থেকে আমরা ধারে গুডস কিনি তাদেরকে কি বলে? অ্যাকাউন্টেন্সি কি বলেছে? যাদের থেকে আমরা ধারে গুডস কিনি তাদেরকে আমরা বলি ক্রেডিটার। অর্থাৎ এখানে কার থেকে ধারে গুডস কিনেছি? স্যার এস দেবনাথের থেকে ধারে গুডস কিনেছি। তাহলে এস দেবনাথ কি আমাদের ব্যবসার কি? ক্রেডিটার। আর ক্রেডিটার কি ব্যবসার? লাইবিলিটি। ক্রেডিটার হচ্ছে বিজনেসের এক ধরনের লাইবিলিটি, ঠিক আছে? তার মানে এখানে লেখো এস দেবনাথ, এখানে লেখো কি? এস দেবনাথ। এস দেবনাথ হচ্ছে বিজনেসের এক ধরনের লাইবিলিটি। তাহলে বলো এখানে লাইবিলিটি বাড়ছে না কমছে? স্যার নতুন করে মানে এস দেবনাথ থেকে গুডস কিনে তাহলে বিজনেসের লাইবিলিটি বাড়বে। এস দেবনাথ তো আগে ছিল না, নতুন করে এসেছে, তো লাইবিলিটি বাড়বে। তো লাইবিলিটিকে বাড়াতে গেলে কি করতে হয় বলো? এখানে দেখো, এখানে দেখে নাও, অসুবিধা নেই। লাইবিলিটিকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়, ক্রেডিট করতে। এবার তোমরা নিজেরাই দেখে দেখে লেখো কি লেখা আছে? পারচেজ অ্যাকাউন্ট ডেবিট। এখানে লেখো পারচেজ অ্যাকাউন্ট ডেবিট। পারচেজ অ্যাকাউন্ট ডেবিট মানে পারচেসেস লিখে পারচেসেস অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা? কত টাকা কিনেছে? 17,000 টাকার গুডস ধারে কেনা হয়েছে, মানে সরি 17,000 টাকার গুডস কেনা হয়েছে, ধারে 17,000 টাকা কেনা হয়নি। 17,000 টাকার গুডস কেনা হয়েছে, যার মধ্যে ওকে 7,000 টাকা দিয়ে দিয়েছে। দেখো কি হচ্ছে, ক্রেডিট কি আছে? ব্যাংক ক্রেডিট। তাহলে লিখো টু ব্যাংক অ্যাকাউন্ট। আচ্ছা কত টাকা চেক দেওয়া হচ্ছে? 7,000 টাকা, ঠিক আছে তো? আচ্ছা তাহলে বাকি কত রইলো? স্যার বাকি 10,000 টাকা ধারে গুডস কিনেছে। তাহলে এখানে কি আছে? ক্রেডিট আছে এস দেবনাথ, তো এখানে লিখো টু এস দেবনাথ। টু এস দেবনাথ অ্যাকাউন্ট কত টাকা? 10,000 টাকা। আশা করি বুঝতে পেরেছো, এই জার্নালটাও বুঝে গেছো, নতুন করে বোঝানোর কিছু নেই। দেখো এই জন্য আমি তোমাদের ধরে 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 জায়গাগুলো বুঝিয়ে দিচ্ছি। তারপর কি বলছে? 7 তারিখ। বাহ খুব ভালো জিনিস দিয়েছে। এতক্ষণ ধরে ওয়েট করছিলাম এই 7 তারিখের জন্য, এতক্ষণ ধরে ওয়েট করছিলাম 7 তারিখের জন্য। কি করব? 7 তারিখটা বোঝানোর জন্য আগে আমি এই জায়গাটা করে নিই, এই জায়গাটা মুছে নিয়ে এখানটা 7 তারিখটা বুঝিয়েছি। অ্যাকচুয়ালি 7 তারিখটা আমার বোঝানো উচিতই না, 7 তারিখটা আমার একদম বোঝানো উচিত না। বেসিক অ্যাকাউন্টিং টার্মই ছিল 7 নম্বর পয়েন্টটা। বেসিক অ্যাকাউন্টিং টার্ম বারবার করে বলছি দেখতে। বেসিক অ্যাকাউন্টিং টার্ম যারা ভালো করে বুঝবে, যারা ভালো করে বুঝতে কোনো অসুবিধাই নেই। বেসিক অ্যাকাউন্টিং মেন ইম্পর্টেন্ট 11 এর জন্য না, এরপরেও মানে যারা ধরো কলেজে পড়ছে তারাও কিন্তু বেসিক অ্যাকাউন্টিংটা অলরেডি দেখা আরম্ভ করে দিয়েছে। তো কলেজে পড়া আরম্ভ হবে সেপ্টেম্বর মাস থেকে, ওরা বেসিক অ্যাকাউন্টিং টার্ম দেখা আরম্ভ করে। বেসিক অ্যাকাউন্টিং টার্ম ছাড়া তো অ্যাকাউন্টিং করতেই পারবে না। বেসিক অ্যাকাউন্টিং টার্ম জানাটা খুব জরুরি। তো দেখো কি বলছে বেসিক অ্যাকাউন্টিং টার্মটা কি বলছে এখানে?
আমরা বেসিক অ্যাকাউন্টিং নামে ডিসকাউন্টটা শিখেছিলাম, কি শিখবো এখন স্যার? ডিসকাউন্ট। ডিসকাউন্ট তো ডিসকাউন্ট তো তোমরা শুনেছো, তোমরা পুজোর সময় মার্কেটে কেনাকাটি করতে যাও, তাই তো? মার্কেটে কেনাকাটি করতে যাও, মার্কেটে যখন কেনাকাটি করতে যাও তোমরা তো নিশ্চয়ই ডিসকাউন্ট পাও। ডিসকাউন্ট একটা আইডিয়া আছে, হ্যাঁ মার্কেটে কেনাকাটি করতে গেলে আমরা কিছু ডিসকাউন্ট পাই। তোমরা শুনেছো ডিসকাউন্ট কত? প্যান্টালুন্স আছে, বিগ বাজার আছে, বাজার কলকাতা, বিশাল, কত জায়গা আছে, সিটি মার্ট, দেখবে না বাইরে লেখা থাকে ডিসকাউন্ট। দেখো তোমাদের বলে দিচ্ছি, আমি একটা উদাহরণ বলছি, আমি একটা উদাহরণ তৈরি করেছি। যে উদাহরণটা তৈরি করেছি, ধরো সাপোজ ধরো স্প্যান্ডের মতন জায়গায় আমি একটা শপ খুলেছি। কি খুলেছি? একটা শপ। একটু উদাহরণ থেকে, সমস্ত অঙ্ক থেকে একটু বাইরে চলে গেলাম, বাইরে গিয়ে একটা উদাহরণে আসছি। সাপোজ আমি একটা দোকান খুলেছি, শপ খুলেছি। স্যার কিসের দোকান খুলেছেন? গার্মেন্টস এর দোকান। গার্মেন্টস কিসের দোকান? কিসের শপ? গার্মেন্টস। ঠিক আছে, গার্মেন্টস এর শপ। তোমরা নিশ্চয়ই আশা করি বুঝতে পারছো গার্মেন্টস এর শপে কি কি পাওয়া যায়, আশা করি বুঝেছো। সাপোজ সাপোজ ধরো আমি না, গার্মেন্টস এর অনেক গার্মেন্টস পাওয়া যায়। এবার কি হচ্ছে, দেখি আমি দোকান করেছি, দোকানের পাশ থেকে আমার একটা স্টুডেন্ট যাচ্ছে, ঠিক আছে? আমাকে দেখে বললো কেমন আছে, কথাবার্তা বললো, কথা বলতে বলতে স্যার এখানে, আমি বললাম নতুন একটা দোকান খুললাম, গার্মেন্টস এর দোকান খুললাম। বাহ ভালো, তাহলে বললাম তো যদি কোনো পছন্দ হয় তাহলে নিতে পারিস এসে। তো তখন দোকানের ভিতর ঢুকলো, ও দেখি একটা শার্ট দেখছে, শার্ট, ঠিক আছে, শার্ট, এখানে লিখলাম শার্ট, ঠিক আছে, একটা শার্ট দেখছে। ওর শার্টটা দেখে না ও ধরছে বারবার, শার্টটার কাছে 15 মিনিট ধরে দাঁড়িয়ে আছে। তখন আমি সামনে গেলাম, আমি গিয়ে বললাম আচ্ছা শার্টটা পছন্দ? বলছে খুব পছন্দ, কিন্তু এমআরপিটা দে। মানে ও তখন তাহলে পছন্দ তো নেই, আমি ওকে বললাম পছন্দ তো নেই। ও তখন বারবার দেখে এমআরপি দেখছে। আমি বললাম কি হয়েছে? বলছে যে না শার্টটা তো খুব পছন্দ, কিন্তু শার্টটার দাম দেখাচ্ছে কত? শার্টটার দাম দেখাচ্ছে 2000 টাকা। কত দেখাচ্ছে? শার্টটার দাম দেখতে পাচ্ছি 2000 টাকা। কত দেখতে পাচ্ছি? শার্টটার দাম 2000 টাকা। প্রিন্ট প্রাইস 2000 টাকা। আমি বললাম নিবি তো? নে। বলছি যে না নিতে পারবো না, শার্টের প্রিন্ট প্রাইসই 2000 টাকা। আমি বললাম তুই নে না, আমি তোর জন্য ব্যবস্থা করে দেবো, কিছু কনফার্ম করে দেবো, ঠিক আছে, কিছু কনফার্ম করে দেবো। আমি বললাম তুই কত দিতে পারবি? ও বলছে কি 500 টাকা দিতে পারবো। ঠিক আছে, আমি বললাম ও বললো 500 টাকা দিতে পারবো। আমি বললাম দেখ তুই চিন্তা করিস না, শার্টটা 500 টাকায় তো দিতে পারবো না, 500 টাকায় হবে না। তবে একটা কাজ কর, এই শার্টটা তোর জন্য 50% ডিসকাউন্ট করে দেবো, ঠিক আছে, 50% ডিসকাউন্ট করে দেবো, 50% তোকে ডিসকাউন্ট করে দেবো, ঠিক আছে। 2000 টাকার 50% করলে 1000 টাকা, 1000 টাকা ডিসকাউন্ট করে দিয়ে তোকে তোকে আমি 1000 টাকায় শার্টটা দেবো, 1000 টাকায় শার্টটা দেবো। দেখ নিতে চাইলে বল, না নিতে পারলে বাদ দে, ঠিক আছে, ইচ্ছে আমি কম করতে পারবো না। দেখো তোমাদের একটা কথা বলে দিই, তোমরা জানো নিশ্চয়ই এমআরপির ফুল ফর্ম হচ্ছে ম্যাক্সিমাম রিটেল প্রাইস। যেই প্রাইস হচ্ছে বেশি দামে কখনো কোনো প্রোডাক্ট বেচা যায় না। তো আমি শার্টের প্রিন্ট প্রাইস মানে বলতে পারো এমআরপি লাগিয়ে রেখেছিলাম 2000 টাকা। আমি ওর বেশি বেচতে পারবো না, আমি জানি আমি 2000 টাকায় বেচবো না, আমি এমআরপি রেখে দিয়েছি, কিন্তু ওর বেশিতে বেচতে পারবো না, ঠিক আছে। তো ডিসকাউন্ট দিতেই হবে, তো নরমালি একটা ডিসকাউন্ট দিয়েছি। এই ডিসকাউন্টটা দিলাম না, এই ডিসকাউন্টটা দিলাম, ঠিক আছে, ডিসকাউন্ট দিলাম 50% যে ডিসকাউন্ট দিলাম, এটা ব্যবসাকে কি বলে জানো? এই ডিসকাউন্টটাকে কি বলে জানো? এই ডিসকাউন্টটাকে বলে ট্রেড ডিসকাউন্ট। কি বলে? এই ডিসকাউন্টটাকে বলে ট্রেড ডিসকাউন্ট। এবার আমাকে বলো আমার ওই স্টুডেন্টটাকে আমি কত টাকায় শার্টটা বেচলাম বলতে পারবে? 2000 টাকায় কি বেচেছি? না স্যার, ওকে তো আপনি 50% ডিসকাউন্ট করে দিলেন, তার মানে 2000 টাকার 50% কত হয়? 1000 টাকা। 1000 টাকা ওকে ডিসকাউন্ট করে দিয়েছেন, তার মানে ওকে আপনি 1000 টাকায় শার্টটা বেচছেন। আমাদের অ্যাকাউন্টেন্সি কি বলছে জানো? আমাদের অ্যাকাউন্টেন্সি পরিষ্কারভাবে বলে দিয়েছে তুমি অ্যাকাউন্টেন্সি করেছে, তুমি ওকে কত টাকায় গুডস বেচেছো? কত টাকায় বেচেছো? 2000 টাকায় নাকি 1000 টাকায়? 2000 টাকায় না 1000 টাকায়? দেখো তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়, আমি না এখানটায় 60% ডিসকাউন্ট হয়, তোমাদের বোঝার জন্য বলছি, হ্যাঁ। জেনারেলি এত ডিসকাউন্ট হয় না, আমি তোমাদের বোঝার জন্য বলছি। 2000 এর 60% ওকে আমি 1200 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম। তার মানে ওর থেকে আমি কত টাকা দিয়েছি? মানে তোকে আমি শার্টটা 800 টাকায় দিয়ে দেবো। তোমাদের বোঝানোর জন্য উদাহরণটা একটু চেঞ্জ করলাম, ভ্যালুটা চেঞ্জ করলাম। তোকে আমি শার্টটা 800 টাকায় বেচে দেবো। তো বলো আমি ওকে শার্টটা কত টাকায় বেচলাম? কত টাকায় বেচলাম? 2000 টাকায় বেচেছি, নাকি 1200 টাকায় বেচেছি, নাকি 800 টাকায় বেচেছি? স্যার 2000 টাকা পিন ছিল, আপনি ওকে 1200 টাকা ছেড়ে দিলেন, ডিসকাউন্ট দিলেন, তাহলে আপনি ওকে 800 টাকায় বেচলেন। আমাদের অ্যাকাউন্টেন্সি বলছে ফাইনালি যত টাকায় ওকে বেচা হবে সেটাই হচ্ছে অ্যাকাউন্টসে রেকর্ড করা হবে। অ্যাকাউন্টসে কোনটা রেকর্ড করা? যত টাকায় গুডস বেচা হবে। তাহলে কত টাকায় গুডস বেচলাম? ওকে 800 টাকায়, তাহলে অ্যাকাউন্টসে কিন্তু 800 টাকায় রেকর্ড করব। স্যার এই 1200 টাকা রেকর্ড করব না, অ্যাকাউন্টেন্সিতে এটা রেকর্ড করা হয় না। অর্থাৎ ট্রেড ডিসকাউন্ট অ্যাকাউন্টসে কখনো রেকর্ড করা হয় না, এটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও।
আমাদের যে টোটাল যে অ্যাকাউন্টস আছে ওখানে টেট ডিসকাউন্ট রেকর্ড করা হয় না, তাহলে রেকর্ড করা হবে কোথায় অ্যাকাউন্টসে? স্যার এই 800 টাকা তাহলে রেকর্ড করা হবে, হ্যাঁ এই 800 টাকায় রেকর্ড করা হবে। তাহলে বোঝা গেল টেট ডিসকাউন্টের কনসেপ্টটা এখানে আছে। আচ্ছা এর পাশাপাশি আমরা এই যে তোমরা যে সবসময় ডিসকাউন্ট দেখো, জেনারেলি টেট ডিসকাউন্টই দেখো, আর একটা ডিসকাউন্টও হয়, তাকে কি বলে জানো? ক্যাশ ডিসকাউন্ট। বলছি ক্যাশ ডিসকাউন্ট জিনিসটা কি, জেনারেলি যেটা হয়, ধরো আমি এই উদাহরণটাই যদি আমি বলি, আমার ধরো ওই স্টুডেন্টটাকে যখন আমি ওর সঙ্গে কন্ট্যাক্ট করলাম, কথা আমি বললাম ঠিক আছে, ওর সঙ্গে ঠিক হলো, ওর সেটেলমেন্ট হলো 800 টাকায় ওকে এই টি শার্টটা বেচে দিল। যেই ওকে প্যাকিং ট্যাকিং করেছি, বিল ফিল করে দিয়েছি, তখন বলে কি স্যার এখন টাকাটা দিতে পারবো না, এখন টাকা নেই, এখন টাকা নেই। আমি তখন ওকে জিজ্ঞাসা করলাম তুই কবে টাকা দিবি? বললো স্যার 2 মাস পর টাকা দিয়ে দেবো। চিন্তা করতে হবে, 2 মাসের মধ্যে টাকা শোধ করে দেবো। তাহলে বলো আমি যে ওকে যে টি শার্টটা বেচলাম, এটা কিসে বেচলাম? নগদে বেচলাম না ধারে বেচলাম? অর্থাৎ ক্যাশে বেচলাম নাকি ক্রেডিটে বেচলাম? স্যার আপনি ওকে ধারে বেচেছেন, ঠিক ধারে বেচেছেন। তাহলে 800 টাকায় ওকে ওকে আমি টি শার্টটা বেচে দিলাম, ও টি শার্টটা নিয়ে বাড়ি চলে গেছে, ঠিক আছে তো? 3 দিন পর ওকে ফোন করলাম, আমি ওকে বললাম কি তোর জন্য একটা স্পেশাল অফার আছে। স্যার কিসের অফার, কি অফার? আমি তখন বললাম যে তুই তো আমার থেকে তো টি শার্টটা নিয়ে আসলি, তোকে আমি 800 টাকায় শার্টটা বেচে দিলাম, তুই কি বললি 2 মাসের মধ্যে টি শার্টের টাকাটা দিয়ে দেবো। তুই যদি 1 মাসের মধ্যে এই টাকাটা দিয়ে দিস, তুই যদি টি শার্টের 800 টাকা যদি 1 মাসের মধ্যে দিস, তাহলে তোর জন্য আরো স্পেশাল ডিসকাউন্ট দেয় 5%। স্পেশাল ডিসকাউন্টে তুই যদি এই অফারটাই রাজি থাকিস তাহলে বল, এই অফারটাই যদি রাজি থাকিস তাহলে বল, তোর জন্য স্পেশাল ডিসকাউন্টে 5%, ঠিক আছে তো? তো তখন বললো বাহ ঠিক আছে, ঠিক আছে স্যার আমি তাহলে দিয়ে দেবো, আমি 1 মাসের মধ্যে টাকা দিয়ে দেবো, পারলে আমি 1 মাসের আগেই দিয়ে দেবো। তার মানে দেখো আমি কেন করলাম এই কাজটা, এই কাজটা করলাম তাতে আমার তো লাভই হলো, আমি টাকাটা আরো আগে পেয়ে গেলাম ওর থেকে। আমার তো কোনো এরকম রিস্ক হলো যে ও আমার টাকাটা দিয়ে মেরে দিত, আমি তোকে একটা অফার দিয়ে দিলাম, তার জন্য টাকাটা পেয়ে গেল, ঠিক আছে? তার মানে ও আমাকে কত টাকা দেবে জানো? ও আমাকে কত টাকা দেবে, মানে 800 টাকা দেবে না, 800 টাকা থেকে 5% কম দেবে, মানে 800 5% কত হয় 40 টাকা। তাহলে ওর থেকে কত পাবো 760 টাকা, 760 টাকা। এই যে 40 টাকা, এই 40 টাকা তোকে ছেড়ে দিলাম, এটাই অ্যাকাউন্টসে বলে কি জানো, এটাই অ্যাকাউন্টসের ভাষায় বলা হয় ক্যাশ ডিসকাউন্ট। অ্যাকাউন্টসের ভাষায় এটাকে বলা হয় ক্যাশ ডিসকাউন্ট। তাহলে ক্যাশ ডিসকাউন্ট তোমরা কি বুঝতে পারলে? ক্যাশ ডিসকাউন্ট হচ্ছে যাদেরকে আমরা ধারে গুডস বেচি তাদের থেকে তো টাকাটা তুলতে হবে, তাদের থেকে টাকা তুলতে হবে। ধরো এই কাস্টমারকে আমি ওকে বলেছিলাম, ও বলেছিল 2 মাস সময় টাকা শোধ করে দেবে, ঠিক আছে? ও যদি মানে টাইম টু টাইম পেমেন্ট করে দেয়, যদি 2 মাসের মধ্যে টাকাটা পেমেন্ট করে দেয় বা তার আগে যদি পেমেন্ট করে দেয়, 2 মাসের মধ্যে যদি টাকাটা পেমেন্ট করে দেয় বা তার আগে যদি পেমেন্ট করে দেয়, তাহলে তাকে এক্সট্রা ডিসকাউন্ট দেওয়া হয়। এই ডিসকাউন্টটাকে বলে ক্যাশ ডিসকাউন্ট, ঠিক আছে? বুঝতে পারলে ক্যাশ ডিসকাউন্ট? আরো একটা হয়, আরো একটা হয়, এই শার্টটার দাম 2000 টাকা, ওকে আমি 1200 টাকা ছাড় দিয়ে ওকে আমি 800 টাকায় বেচে দিয়েছি, 800 টাকায় শার্টটা বেচেছি, বিল ফিল করেছি, বিল ফিল করা হয়ে গেছে, বিল করার সময় ওকে আমি বলেছি তুই যদি 2 মাসের মধ্যে 60 টাকাটা দিয়ে দিস, 2 মাসের মধ্যে 60 টাকা শোধ করে দিস, ঠিক আছে, তোকে আমি 5% ডিসকাউন্ট দেবো, ঠিক আছে? 5% ডিসকাউন্ট দেবো। ও যেই শুনলো না 2 মাসের মধ্যে টাকাটা শোধ করলে 5% ডিসকাউন্ট দেবো, ও সঙ্গে সঙ্গে কি করলো, ও সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দিয়েছে, বিলিং হয়ে গেছে, 800 টাকার বিলিং হয়ে গেছে। তারপরে ও টাকাটা 800 টাকার বিলিং হয়ে গেল, তারপরে আমার সঙ্গে 800 টাকা দিয়ে দিল, আমি 5% ডিসকাউন্ট দিয়ে বাধ্য হলো, ঠিক আছে তো? এটা কিন্তু বিজনেসের বেনিফিটের জন্যই করা হয়। তাই তোমরা ভাবতে এটা ছোট অ্যামাউন্ট, কিন্তু অ্যাকচুয়ালি বড় বড় বিজনেস যদি তোমরা দেখো, সবসময় কিন্তু ক্যাশে ট্রানজাকশন হয় না, বড় বড় ট্রানজাকশন না সমস্ত ধারেই হয়, বড় বড় কোম্পানিতে সমস্ত ধারে ট্রানজাকশন। আমি যদি একটা উদাহরণ দিই, ধরো কম্পিউটারের কথা বলছি, ঠিক আছে? সাপোজ আমি ধরো কারোর থেকে আমার ধরো কম্পিউটারের বিজনেসে আমি কারোর থেকে 50টা কম্পিউটার কিনেছি, ঠিক আছে? এক একটা কম্পিউটারের দাম 30,000 টাকা। কত? এক একটা কম্পিউটারের দাম 30,000 টাকা করে। 50টা কম্পিউটার কিনেছি, তাহলে তোমরা হিসাব করো 30,000 ইনটু 50 কত হচ্ছে? 30,000 ইনটু 50 কত হচ্ছে? 30,000 কিন্তু এমআরপি ছিল, হ্যাঁ 30,000 এমআরপি ছিল। 15 লাখ কম্পিউটারের টোটাল ভ্যালু হচ্ছে 15 লাখ। তো আমি বললাম যে আমি কি এতগুলো কম্পিউটার নেব, আমার কি কোনো ডিসকাউন্ট নেবে? হ্যাঁ ডিসকাউন্ট আছে। এই যে তুমি যে কম্পিউটারগুলো নেবে 20% ডিসকাউন্ট পাবে, তোমার যা এমআরপি ছিল এমআরপির উপর 20% ডিসকাউন্ট পাবে। তার মানে 20% 15 লাখ টাকা ধর টোটাল এমআরপি হলো, তার 20% যদি ডিসকাউন্ট হয়, ঠিক আছে তো? 20% যদি ডিসকাউন্ট হয় কত হচ্ছে? 3 লাখ, 3 লাখ। তার মানে বাকি হলো কত? 12 লাখ। ও আমার উপর 12 লাখ টাকা বিল কেটেছে, আমাকে বললো যে তোমার কম্পিউটার টোটাল বিল ভ্যালু হচ্ছে 12 লাখ টাকা, 12 লাখ টাকা।
এই যে 3 লাখ টাকা ছেড়ে দিল, এটা অ্যাকাউন্টে মানে টেট ডিসকাউন্ট, এটা অ্যাকাউন্টে আসে না। তার মানে আমি ওর থেকে 12 লাখ টাকার গুডস কিনলাম, ও আমাকে 12 লাখ টাকার গুডস বেচলো, তাহলে অ্যাকাউন্টে কতটা রেকর্ড হবে? 12 লাখ টাকা রেকর্ড হবে, ঠিক আছে? 15 লাখ টাকা রেকর্ড হবে, ঠিক আছে তো? এইবার এইবার দেখো কত টাকার গুডস ধারে বেচলো, এত টাকার গুডস ধারে বেচলো। এবার আমি ওকে বললাম, তুমি বললে স্যার এত টাকার গুডস ধারে বেচে? হ্যাঁ বেচে, ব্যবসায় হয়, বড় বড় বিজনেসে এরকম ট্রানজাকশন হতেই পারে। 12 লাখ টাকা এমন কিছু টাকাই নয়, ঠিক আছে? বিজনেসে ট্রানজাকশন হতেই পারে। তো কি হলো, তখন আমাকে জিজ্ঞেস করলো কত এই টাকা শোধ করবো। আমি বলি 2 মাস। জেনারেলি ধারে সেল হলে না, ধারে এই ট্রানজাকশনে 2 মাস 3 মাসের মধ্যে টাকাটা শোধ করতে হয়, বড় বড় বিজনেসের কথা বলছি। তো ধরো আমাকে বললো, আমি বললাম 2 মাসের মধ্যে টাকাটা শোধ করে দেবো, ঠিক আছে তো? এবার দেখো আমি ওকে বললাম, আচ্ছা আমি যদি 2 মাসের আগে যদি কিছু টাকা দিয়ে দিই, 2 মাসের আগে যদি টাকা দিয়ে দিই, টাকাটা শোধ করে দিই, তাহলে কোনো ডিসকাউন্ট আছে? ও দেখো ওর মাথায় আসলো, ওর তখন একটা মাথায় চলে এসেছে, ওর কথা ওর পুরো মাথায় চলে এসেছে, হ্যাঁ এটা তো একটা ভালো জিনিস। 2 মাসের আগে দেখো, 2 মাসের আগে যদি টাকাটা যদি আমার থেকে পেয়ে যায়, ওই টাকাটা অন্য জায়গায় কাজে লাগাতে পারবে। বা এমনও তো হতে পারে যে কোনো কারণে আমার থেকে টাকা পেলো না, হতেই পারে, তাহলে তো টাকাটা পুরো মার হয়ে গেল, ব্যবসা পুরো ডাউন খেয়ে যাবে। এই জন্য ওরা একটা ডিসকাউন্টের ব্যবস্থা করে, ঠিক আছে? এই ডিসকাউন্টটাকে বলে ক্যাশ ডিসকাউন্ট। তার মানে কি, আমাকে আমার 2 মাস পর টাকা দেওয়ার কথা, তার আগেই যদি আমার থেকে টাকাটা পেয়ে যায়, ঠিক আছে? তার মানে ও যদি ধরো এর উপর ধরো 10% ডিসকাউন্ট যদি দেয়, তার মানে সাপোজ ধরো আমি একটা ফিক্সড অ্যামাউন্ট বলছি, 10% যদি ডিসকাউন্ট দেয়, 12 লাখ 10% কত হবে? 1,20,000। 1,20,000 যদি ছেড়ে দেয়, তাহলে কত পাচ্ছে ও? এক মাসের মধ্যে আরো 10,80,000 টাকা পেয়ে যাচ্ছে। যদিও ওটা 1,20,000 টাকা কম পেলো, কিন্তু পেলো তো 10,80,000 তো পেয়ে গেল। ব্যাপারটা বুঝতে পারলে তো? এটা হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট। এরকমও হতে পারে, যেদিন কিনলো, মানে যেদিন 12 লাখ টাকার সঙ্গে আমার সঙ্গে কন্ট্যাক্ট হলো, বিলিং হলো, তখন আমাকে বলেছে কি, তখন ও আমাকে বলেছে বা আমি ওকে বললাম, তুমি তো বললে যে 1 মাসের মধ্যে টাকাটা শোধ করলে 10% ডিসকাউন্ট দেবে, আমি আজকেই টাকা শোধ করে দেবো, 10% ডিসকাউন্ট হবে। হ্যাঁ পাবে। আশা করি বুঝতে পেরেছো। তো এই হলো ডিসকাউন্টের কনসেপ্টটা, খুব জানা জরুরি। অঙ্ক করার আগে ডিসকাউন্টের কনসেপ্ট জানা জরুরি। অঙ্ক তো যে কেউ করে দেবে, ঠিক আছে তো? অনেকে তো জানেন না, মুখস্থ করে অঙ্ক বসিয়ে দিতে পারে, কিন্তু কনসেপ্ট জানাটা খুব জরুরি। দেখো কি বলেছে অঙ্কটায়, অঙ্কটায় কি বলেছে, 7 তারিখ বলেছে পারচেজ গুডস ওয়ার্থ ₹4,000 এট আ 10 ডিসকাউন্ট 5%, ঠিক আছে তো? আমি ফার্মের কথা বলছি, ফার্মের দিক থেকে দেখবো, বলেছি ফার্মের দিক থেকে দেখবো। ফার্ম 7,000 টাকার গুডস কিনেছে। কত টাকার গুডস কিনেছে দেখো, তোমাদের বোঝাতে লিখাই দিচ্ছি। ফার্ম 7,000 টাকার গুডস কিনেছে। কত টাকার? স্যার ফার্ম 7,000 টাকার গুডস কিনেছে। তো ফার্ম যখন 7,000 টাকার গুডস কিনতে গেছে, গুডস এর এমআরপি ছিল 7,000 টাকা। কত ছিল এমআরপি? 7,000। ম্যাক্সিমাম রিটেল প্রাইস ছিল 7,000, ঠিক আছে তো? তো ফার্ম যখন কিনতে গেছে, ফার্ম বললো কি, আমাকে কি 7,000 ই পেমেন্ট করতে হবে? বলছে না, এই যে গুডস কিনছে এর উপর ডিসকাউন্ট আছে, 5% ডিসকাউন্ট আছে। কি ডিসকাউন্ট বলেছে? ট্রেড ডিসকাউন্ট, ঠিক আছে? 7,000 টাকা তো আর দিতে হবে না, 7,000 টাকার উপর 5% ডিসকাউন্ট আছে। তো 7,000 5% কত হয়? 350 ট্রেড ডিসকাউন্ট। তাহলে বাদ দাও, কত হচ্ছে? 6650। বাদ দিয়ে কত হচ্ছে? 6650। তাহলে বলো, আমি যার থেকে গুডস কিনলাম, আমি কত টাকা দিয়ে গুডস কিনলাম? 7,000 টাকা প্রিন্টেড প্রাইস ছিল, 350 টাকা আমি ডিসকাউন্ট পেয়ে গেলাম, ঠিক আছে তো? এই ডিসকাউন্টটাকে বলে টেড ডিসকাউন্ট। আর আমি কি বলেছি, আমাদের পুরো অ্যাকাউন্টে যে টেড ডিসকাউন্টের কোনো রেকর্ড হয় না। তার মানে আমি কত টাকা দিয়ে গুডস কিনেছি? এই টাকা দিয়ে গুডস কিনেছি, অ্যাকাউন্টে কিন্তু এটাই রেকর্ড হবে, 7,000 টাকার কোনো রেকর্ড হবে না। অর্থাৎ আমি এটাই বলতে পারি, টেড ডিসকাউন্ট আমাদের অ্যাকাউন্টে রেকর্ড হয় না, ঠিক আছে? কত টাকা রেকর্ড হবে অ্যাকাউন্টে? 6650। ও আমাকে এত টাকায় গুডস বেচলো, আমি ওর থেকে এত টাকায় গুডস কিনলাম, ঠিক আছে? শুধু একবার তোমরা জাস্ট কোশ্চেনটা করে দেখে নাও, এই পারচেজটা কিসে হবে, ক্যাশে নাকি ধারে? স্যার এই পারচেজটা ধারে হয়নি, ধারে হলে বলেই দিত, ধারে হলে বলেই দিত, ধারে হয়নি, এটা ক্যাশেই পারচেজ হয়েছে, ঠিক আছে? এটা ক্যাশেই পারচেজ। তাহলে পারচেজ হলে জার্নাল করো, জার্নাল করো। পারচেজ হলে, পারচেজ তো ব্যবসার খরচ, পারচেজ তো ব্যবসার খরচ, খরচ বাড়ছে, খরচ বাড়ছে, খরচ বাড়ছে। পারচেজ হচ্ছে বিজনেস এর এক্সপেন্সেস, এক্সপেন্সেস বাড়ছে, এক্সপেন্সেস বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়, ঠিক আছে তো? আচ্ছা, এই পারচেজটা করছি কিসে? ক্যাশের মাধ্যমে করছি। তাহলে ক্যাশে কিনলে, গুডস ক্যাশে কিনলে ক্যাশের ব্যালেন্স কমে যাবে। এই যে ক্যাশ বাক্স, ক্যাশ বাক্স থেকে ব্যালেন্স বেরিয়ে যাচ্ছে, তাহলে ক্যাশ তো অ্যাসেট, ক্যাশ হচ্ছে আমাদের অ্যাসেট, ক্যাশ হচ্ছে আমাদের অ্যাসেট, অ্যাসেট কমছে, অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। তাহলে জার্নাল কি হলো? স্যার পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তারিখটা লেখো, তারিখটা কত হলো? 7 তারিখ, তারিখ হলো 7 তারিখ। purchases account debit to cash account, to cash account। এই মাত্র ক্যালকুলেশন করলাম, কত টাকা? স্যার 6650। এখানে দেখো 6650। তার মানে এই এইটাও আমাদের হয়ে গেল, এই এইটাও আমাদের হয়ে গেল। আচ্ছা 7 তারিখ হয়ে গেল। এবার আমরা কি করব? 9 তারিখ, 9 তারিখ খুব
ভালো ভালো অঙ্ক দিয়ে এন্ট্রি গুলো সবকটা ভালো ভালো দেখে ট্রেড ডিসকাউন্ট এখনো পর্যন্ত পাইনি, আজকে পেলাম। তো বোঝার অসুবিধা নেই, বেসিক অ্যাকাউন্টিং টার্মে তো ট্রেড ডিসকাউন্ট ক্যাশ ডিসকাউন্ট শিখে গেছে। এবার কি হয়েছে 9 তারিখ করেছে সোল্ড গুডস টু অমল। আচ্ছা আমরা কাকে গুডস বেচেছি? স্যার অমলকে বেচেছি। কত টাকা দিয়ে? অমলকে 5000 টাকা গুডস বেচেছি। তারপরে কি বলেছে? বলেছে and accepted a check for rupees 3000। আমাদের যে দোকান আছে সেই দোকানে অমল বলে একজন কাস্টমার এসেছে, তো ও বলেছে গুডস লাগবে, ঠিক আছে দিয়ে দিলাম, গুডস দিয়ে দিলাম, 5000 টাকার গুডস ওকে বেচে দিয়েছি। এবার অমলের কাছে যখন এরকম হাত পেতে যখন টাকা দাও, গুডস বেচেছি টাকা দাও, তখন অমল একটা চেক দিল, একটা চেক। কত টাকা চেক দিয়েছে? কত টাকা চেক দিয়েছে অমল? অমল 3000 টাকা চেক দিয়েছে। আচ্ছা চেক দিলে কি করবো? চেক দিলে কি চেকটাকে ঘরে রেখে দেবো? চেকটাকে ঘরে রেখে দেবো? নিশ্চয়ই রাখবো না। আরে চেকের তো কোনো ভ্যালু নেই, চেকটা একটা কাগজ, ঘরে রেখে দেবো লাভ নেই। চেকটা কোথায় ফেলবো? চেকটা ব্যাংকে জমাবো। চেক কোথায় চলে গেল? চেক দৌড়াতে চেকটা দৌড়াতে ব্যাংকে চলে গেল। চেকটা কোথায় চলে গেল? স্যার চেকটা এই ফার্ম থেকে, ফার্মের ক্যাশ বাক্স থেকে, মানে ফার্ম থেকে চেকটা চলে গেল ব্যাংকে। তাহলে ব্যাংকের ব্যালেন্স বাড়ছে, ব্যাংকের ব্যালেন্স বাড়ছে, ব্যাংক তো আমাদের অ্যাসেট, ব্যাংক তো আমাদের অ্যাসেট, ঠিক আছে ব্যাংক হচ্ছে অ্যাসেট, অ্যাসেট বাড়ছে, অ্যাসেটকে বাড়াতে হলে কি করতে হয়? স্যার ডেবিট করতে হয়। তাহলে ব্যাংক হয়ে গেল ডেবিট। তাহলে এখানে একটা একটা করে দেখো ব্যাংক ডেবিট। আচ্ছা কত টাকার চেক, কত টাকার চেক বলেছিল? কত টাকার চেক বলেছিল? এখানে চেক বলেছিল হচ্ছে তোমার 3000 টাকার চেক ব্যাংকে জমা করে, 3000 টাকা, 3000 টাকা। আচ্ছা ওকে কত টাকার গুডস পেয়েছে? স্যার ওকে আপনি 5000 টাকার গুডস পেয়েছেন, তার মানে 3000 টাকা দিয়ে দিয়েছে। দিতে পারেনি কত টাকা? 2000 টাকা দিতে পারে, 2000 টাকা। তার মানে কি আমরা এখানে কাকে গুডস পেয়েছি? অমল না, অমলকে 5000 টাকার গুডস পেয়েছি, আমরা তো 3000 টাকা দিয়েছে, দিতে পারিনি কত? 2000 টাকা। তার মানে এটা কি বলতে পারি? তার মানে এই 2000 টাকা ধারে গুডস পেয়েছি, আরে অমল দোকানে এসেছে 5000 টাকার গুডস নিল, ওকে আমরা, ও আমাদের 3000 টাকা দিয়ে দিই, 2000 টাকাই তো এটাকে বলবো ধারে বিক্রি করেছি। তার মানে যাদেরকে আমি ধারে গুডস বিক্রি করি তাকে কি বলি? তাকে ডেটার্স বলি। তাহলে এখানে ডেটার্স এর নাম কি? এখানে ডেটার্স এর নাম হচ্ছে আমাদের অমল। এখানে ডেটার্স এর নাম হচ্ছে অমল। অমল তো অ্যাসেট, অমল তো অ্যাসেট কেন? ডেটার্স, অমল তো ডেটার্স, আর ডেটার্স অ্যাসেট, অ্যাসেট বাড়ছে, অ্যাসেট বাড়ছে, অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়, অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়। আরেকবার বুঝে নাও ছোট করে, এমন কিছু নেই, কঠিন কিছু না, একদম সোজা। ধরো আমাদের যে দোকান আছে সেই দোকানে অমল এসছে, অমল এসছে, তো অমল বললো কি গুডস লাগবে, ঠিক আছে গুডস লাগবে। সাপোজ আমাদের মুদিখানা দোকান, ও বলছে চাল লাগবে, ও 5000 টাকা চাল দিল, ঠিক আছে ও চালটা অর্ডার করলো, তো চাল ফাল দেওয়া হলো, বিল হলো 5000 টাকা, ঠিক আছে। এইবার ওকে যখন টাকা ছিলাম, ও তখন 3000 টাকা চেক দিল। কত টাকা চেক দিয়েছে? 3000 টাকা চেক। আমি বললাম 5000 টাকা ও 3000 টাকা চেক, বলছি কি বাকি 2000 টাকা খাতায় লিখে রাখো, পরে দেবো। তার মানে কি বুঝতে পারলে? ও স্যার তার মানে ওকে 2000 টাকার গুডস ধারে বেচা হচ্ছে, যাদেরকে আমরা ধারে গুডস দিই তাদেরকে কি বলে? ডেটার্স বলে। ডেটার্স হচ্ছে আমাদের অ্যাসেট, আর অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। ডেবিট করতে গেলে অ্যাসেট তো বাড়ছে, তাই এখানে অমল ডেবিট হয়ে গেল। কি হয়ে গেল? অমল ডেবিট। তাহলে অমল অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা? 5000 টাকা আমি 3000 টাকা দিয়ে দিয়েছে, 2000 টাকা ডেবিট হবে, ঠিক আছে। এবার কি করলাম আমরা? আমরা গুডস বেচেছি অমলকে। গুডস বেচলে কি হয়? স্যার গুডস বেচা মানে অ্যাকাউন্টে বলতে সেল, আর সেল তো আমাদের ইনকাম বা রেভিনিউ, ঠিক আছে ইনকাম বা রেভিনিউ, ঠিক আছে ইনকাম বাড়লে, ইনকাম বা রেভিনিউ, রেভিনিউ বাড়লে 8 হয়। তাহলে এখানে লিখো টু সেলস, কি লিখবো? টু সেলস অ্যাকাউন্ট। কত টাকা? কত টাকা? 5000 টাকা। তাহলে 8 টা হয়ে গেল। 9 তারিখের পর কত বলেছে? 9 তারিখের পর বলেছে 10 তারিখ। কি বলেছে? 10 সরি 12 তারিখ। 9 তারিখের পর বলেছে আমাদের 12 তারিখ। 12 তারিখ কি বলেছে? স্যার 12 তারিখ বলেছে সোল্ড গুডস ফর ক্যাশ রুপিস 9000 এট আ ট্রেড ডিসকাউন্ট 10%। দেখো কি বলেছে? আবার আমাদের দোকানে একজন কাস্টমার আছে, দোকানে একজন কাস্টমার আছে, ঠিক আছে। তো দোকানে কাস্টমার আসলো, আমি বললাম কি লাগবে? বলছে গুডস লাগবে। তো ঠিক আছে গুডস ওকে দিয়ে দিলাম। কত টাকার? কত টাকার গুডস? ও যেই গুডসটা চুজ করেছে, ঠিক আছে সেই গুডসটার দাম 9000। কত? 9000। তো আমাকে বললো কি আমাকে কি পুরো 9000 দিতে হবে? বলছে এর উপর কোনো ডিসকাউন্ট নেই। আমি বললাম হ্যাঁ ডিসকাউন্ট আছে, এর উপর ডিসকাউন্ট আছে, তুমি নাও না, ডিসকাউন্ট আছে। কত পার্সেন্ট ডিসকাউন্ট ছিল জানো? এমআরপি ছিল 9000। কত ছিল এমআরপি? এমআরপি 9000 ছিল। তা আমি বললাম এর উপর 10% ডিসকাউন্ট দেয়, 10%, 9000 10% কত হয়? 900 টাকা। তার মানে আমি বললাম তোমার বিল হয়েছে 8100 টাকা, তুমি 8100 টাকা দাও, ঠিক আছে। তাহলে এই ডিসকাউন্ট নতুন করে বলতে হবে না, এটা টেট ডিসকাউন্ট। আর আমি কি বলেছি? আমাদের অ্যাকাউন্টে টেট ডিসকাউন্ট আসে না। তার মানে আমি ওকে কত টাকার গুড পেয়েছি? 9000 না 8100? স্যার 8100 টাকায় গুড পেয়েছি। আচ্ছা কোশ্চেনে বলে দিয়েছে এই যে গুডসটা বেচেছি ওকে ক্যাশে বেচেছি, ক্যাশে। ক্যাশে গুডস বেচেছি, তাহলে ক্যাশে গুডস বেচলে বিজনেসে কি আসছে? স্যার বিজনেসে ক্যাশ আসছে, বিজনেসে ক্যাশ আসছে। ক্যাশ তো আমাদের অ্যাসেট, ক্যাশ তো আমাদের অ্যাসেট, আর অ্যাসেট বেড়েছে, অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে
করতে হয়, ডেবিট করতে হয়। আর কি বলেছে আমাদের অ্যাকাউন্টেন্সি বলছে গুডস বেচলে তাকে বলে সেল, আর সেল হয়েছে মানে ইনকাম, সেল মানে ইনকাম বা রেভিনিউ, সেল হয়েছে মানে ইনকাম বা রেভিনিউ বাড়ছে, রেভিনিউ বাড়ছে। রেভিনিউকে বাড়াতে গেলে কি করতে হয়, রেভিনিউকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়। জার্নাল লিখে দাও। কি কি ব্যাপার, কত ইজি। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। একটা জিনিস মাথায় রাখবে, টেট ডিসকাউন্টেড ট্রিটমেন্ট অ্যাকাউন্টসে আসে না, আসে না, আসে না। টেট ডিসকাউন্ট অ্যাকাউন্টসে ট্রিটমেন্ট হয় না, হয় না, হয় না। এটা মাথায় রাখবে। কত হলো 8100 টাকা, 8100 টাকা। তাহলে 12 তারিখ হয়ে গেল। চলে আসো পরের এন্ট্রিতে, পরের এন্ট্রিতে চলে আসো। 12 পর কি বলেছে 16 তারিখ। আচ্ছা দেখো 16 তারিখ বোঝানোর জন্য কত সুন্দরভাবে বোঝাবো দেখো। এটা তো ক্যাশের বাক্স খুলেছি, এটা ব্যাংকের বাক্স খুলেছি, ঠিক আছে তো? ক্যাশের বাক্স, ব্যাংকের বাক্স। আচ্ছা এবার কি বলবো, ধরো এটা হচ্ছে একটা পার্টি, ঠিক আছে? এটা হচ্ছে একটা পার্টি, নাম লিখলাম, পার্টির নাম লিখলাম ধরো রাম, ঠিক আছে? আর এটা ধরো একটা পার্টি, এর নাম লিখলাম মোহন, ঠিক আছে? মন দিয়ে শুনবে উদাহরণ। দেখো কত সুন্দর ডায়াগ্রামটা বুঝতে খুব ভালো লাগে। দেখো ডায়াগ্রামটা এত সুন্দর করে দেবো, ঠিক আছে? ইয়ে রাম, ফার্ম, এই যে ফার্ম, এই যে ফার্ম, বিজনেস। রামের থেকে গুডস কিনেছে, কি কিনেছে রামের থেকে? স্যার গুডস পারচেজ করেছে, গুডস পারচেজ করেছে। আচ্ছা রাম কোথায় থাকে, বিজনেস কোথায়, ফার্ম কোথায়? স্যার ফার্মটা কলকাতায়, ফার্মটা কলকাতায়। রাম কোথায় থাকে, রাম, রাম কোথায় থাকে? রাম থাকে বোম্বেতে, রাম বোম্বেতে থাকে, রাম বোম্বেতে থাকে। তার মানে কি বোম্বে থেকে, বোম্বে থেকে গুডস গুলো কেনা হয়েছে কলকাতায়। তা বোম্বে থেকে কলকাতায় গুডস গুলো আসবে, গুডস গুলো কি হেঁটে হেঁটে আসবে? আরে গুডস গুলো কি হেঁটে হেঁটে আসবে? না স্যার হেঁটে হেঁটে আসবে না, কিছু করে তো নিয়ে আসতে হবে। আরে ট্রাকে করে নিয়ে আসছে। আরে বর্ধমান সরি বোম্বে থেকে যখন কলকাতায় মালগুলো নিয়ে আসবে, হয় ট্রেনে আসবে, আরে হয় ট্রেনে আসবে, না হলে তোমার ট্রাকে আসবে। ট্রেনে আসবে না ট্রাকে আসবে, তাই গাড়ি ভাড়া তো একটা লাগবে, গাড়ি ভাড়া তো লাগবে। যদি ট্রাকে আসে, যদি ট্রাকে গুডস গুলো আসে, সেক্ষেত্রে যে গাড়ি ভাড়াটা হয় তাকে বলে ক্যারেজ, তাকে বলে ক্যারেজ। যদি রেলে আসে, যদি রেলে আসে, সেক্ষেত্রে যে গাড়ি ভাড়াটা হয় তাকে বলে ফ্রেট। তার মানে বুঝতে পারলে কখন ফ্রেট হয় কখন ক্যারেজ হয়। এবার তোমাকে দেখতে হবে, তোমাকে অ্যাকচুয়ালি এত ডিটেইলসে বলে দেবে না, আমি তো ডিটেইলসটা বোঝালাম। ট্রাকেও গুডস আসতে পারে, আবার রেলেও গুডস আসতে পারে। ট্রাকে যদি আসে তখন তাকে বলে ক্যারেজ, আর রেলে যদি আসে তখন তাকে বলে ফ্রেট। কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে কি বলে জাস্ট একবার পড়ে নি, তারপর আমি বলছি। কোশ্চেনে বলেছে ক্যারেজ, কোশ্চেনে বলেছে ক্যারেজ। তার মানে বুঝতে পারলে, তার মানে কিসে এসেছে? স্যার ট্রাকে এসেছে, ট্রাকে। রাম এই বোম্বে থেকে কলকাতায় গুডস গুলো ট্রাকে এসেছে। আচ্ছা এই যে ট্রাকে যে গুডস গুলো এসেছে, মনে করো না এই যে ফার্ম রামের থেকে মানে বোম্বে থেকে গুডস গুলো কিনেছে, তাই গুডস গুলো কিনতে তো গাড়ি ভাড়া লেগেছে, গাড়ি ভাড়া তো দিতে হবে। গাড়ি ভাড়া দিলে ফার্মের খরচ, খরচ হচ্ছে না? আরে এই গাড়ি ভাড়া গুলো দিচ্ছে এখান থেকে, বোম্বে থেকে যে গুডস গুলো কিনে আনা হলো, তো গাড়ি ভাড়া তো লেগেছে। গাড়ি ভাড়া দিলে ফার্মের ক্যাশ বসাতে টাকা বাড়বে না কমবে? স্যার ক্যাশ বলতে ক্যাশ কমে যাবে, ক্যাশ কমে যাবে। এখানে লেখো, এখানে লেখো আস্তে আস্তে করে, ক্যাশ কমছে। ক্যাশ তো আমাদের অ্যাসেট, আর অ্যাসেট কমছে মানে ক্রেডিট। আচ্ছা এবার প্রশ্ন হলো, ক্যাশ বাক্সে ক্যাশ কেন কমলো? তখন এই ফার্ম কি आंसर দেবে জানো অ্যাকাউন্টস কে? ফার্ম একটা কথাই বলবে, ক্যাশ বাক্সে ক্যাশ কমেছে কারণ বোম্বে থেকে গুডস গুলো তার হাঁটি হাঁটি আনবো না, গাড়ি করে তো আনতে হবে, গাড়ি ভাড়া লাগবে তো। এই ও আচ্ছা গাড়ি ভাড়া, গাড়ি ভাড়া লেগেছে। তার মানে গাড়ি ভাড়াটা কি বিজনেসের একটা খরচ, খরচ তাতে খরচটাকে কি করতে হয় ডেবিট। এই খরচটার নাম কি? ক্যারেজ। তার একটা কথা বলে দিই, পারচেজ করার সময় যদি কোনো গাড়ি ভাড়া লাগে, পারচেজ করার সময় যদি কোনো গাড়ি ভাড়া লাগে তাকে কি বলে? ক্যারেজ ইনওয়ার্ড। কি বললাম? পারচেজ করার সময় যদি কোনো গাড়ি ভাড়া লাগে তাকে বলে ক্যারেজ ইনওয়ার্ড। স্যার ক্যারেজ ইনওয়ার্ড কেন বলে? ইনওয়ার্ড কেন বলে? দেখো আমি বলছি, বোম্বে থেকে গুডস গুলো কিনে কলকাতায় নিয়ে এসেছি, তার মানে ফার্মে কি গুডস ইন হচ্ছে না আউট হচ্ছে? বলো না, গুডস ইন হচ্ছে না আউট হচ্ছে? স্যার গুডস ইন হচ্ছে, এই কারণে তো ইনওয়ার্ড বলেছে, এই কারণে ইনওয়ার্ড বলেছে। কেউ এটাকে ক্যারেজ ইনওয়ার্ড না লিখে কি লিখে? ক্যারেজ অন পারচেজ। ব্যাপারটা একই, কেউ ইনওয়ার্ড লিখবে, কেউ পারচেজ লিখবে। তাহলে এটাকে কি লিখবো? ক্যারেজ ইনওয়ার্ড। ইনওয়ার্ড মানে খরচ, খরচ বাড়ছে মানে ডেবিট। তাহলে জার্নাল তোমরা বুঝতে পারলে, তো জার্নালটা তার মানে হবে ক্যারেজ ইনওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট, ক্যারেজ ইনওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। দেখো কত ইজি, কত ইজি। ক্যারেজ ইনওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। 16 তারিখ, 16 তারিখ বলে দেয় 400 টাকা খরচ হয়েছে। 16 তারিখ, 16 তারিখ 400 টাকা খরচ করেছে। তাহলে 16 তারিখ হয়ে গেল। আর কি করেছে?
আর কি বলে 16 তারিখের পর 16 তারিখে এবার বলে 17 তারিখ 17 তারিখ এবার কি হচ্ছে শোনো মন দিয়ে শোনো। এইবার ফার্ম এই যে ফার্ম কি করেছে, ফার্ম তো শুধু গুডস কিনলেই হবে না, আরে গুডস গুলো তোমার মার্কেটে বেচবে, ও যাকে বেচেছে তার নাম কি মোহন কোথা থেকে স্যার মোহন কোথায় থাকে, আরে মোহন ধরে নাও না মোহন দিল্লিতে থাকে, মোহন দিল্লিতে থাকে। আচ্ছা মোহনকে যখন এখান থেকে যখন গুডস গুলো পাঠাবে তাহলে তার হাঁটি পাঠাবে না, ওখানেও তো কিছু করে পাঠাতে হবে, হয় রেলে পাঠাবে নাই ট্রাকে পাঠাবে। স্যার কিসে পাঠিয়েছে, কোশ্চেনে ক্যারেজ বলেছে, তার মানে স্যার ট্রাকে পাঠিয়েছে। আচ্ছা এবার দেখো অ্যাকচুয়ালি কি হয় গল্পটা তোমাদের বলে দিই। এই কলকাতা থেকে যখন দিল্লিতে গুডস গুলো পাঠাচ্ছে, এই যে গাড়ি ভাড়ার খরচ, তোমাদের মানে প্রশ্ন হবে স্যার গাড়ি ভাড়ার খরচটা কে করছে, দেখো গাড়ি ভাড়ার খরচটা এই ফার্মও করতে পারে আবার মোহনও করতে পারে, যে খুশি করবে। এখানে কি বলেছে, এখানে বলেছে এই গাড়ি ভাড়ার খরচটা করেছে ফার্ম, এখানে গাড়ি ভাড়ার খরচটা করেছে ফার্ম। তো ব্যাপারটা কিছু না, সেটা বলে দেবে কে খরচ করেছে, যে কেউ খরচ করতে পারে। এখানে বলেছে মানে ফার্ম যথেষ্ট ভালো মানে কি, এটা ভালো হওয়ার কারণ আছে, ওর থেকে এত টাকা গুডস কিনেছে, ফার্ম নিজেই বলে দিল ঠিক আছে গাড়ি যা মাল পাঠাতে যা টাকা লাগবে আমি দিয়ে দেবো, মানে ফার্ম এটা বিয়ার করেছে। হয় এরকম হয়, অসুবিধা নেই। আরে ধরে নাও না ফার্ম ওর সঙ্গে যখন গুডস কিনেছে ওর মধ্যে টাকাটা দিয়ে দিয়েছে, মানে এই মোহন ভাবলো বাবা মালিক তো মানে ফার্ম তো খুবই ভালো, আমার থেকে গাড়ি ভাড়া খরচ নেয়নি, ব্যাপারটা অতটা ভালো হওয়ার কিছু নেই, ও ওর মধ্যেই চার্জ জুড়ে নিয়েছে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে কি বুঝতে পারলে তার মানে এই যে এই খরচটা কি বলে, তার মানে কি এই ফার্ম থেকে মানে কলকাতা থেকে গুডস গুলো দিল্লিতে চলে যাচ্ছে, গুডস ইন হচ্ছে না আউট হচ্ছে, স্যার গুডস আউট হচ্ছে, তাই জন্য এটাকে বলে কি ক্যারেজ আউট বলে, গুডস আউট হচ্ছে। এই যে কলকাতা থেকে যখন দিল্লিতে গুডস গুলো পাঠাচ্ছে তখন কি কলকাতা থেকে দিল্লিতে যেতে গাড়ি ভাড়া লেগে যেত, এই গাড়ি ভাড়াটা কি বলে, এই গাড়ি ভাড়াটা যেমন বলেছিল ক্যারেজ ইনওয়ার্ড, আর এখানে যত গুডস গুলো আউট হচ্ছে তাই এটাকে আউটওয়ার্ড বলে, ক্যারেজ আউটওয়ার্ড। ঠিক আছে, এখানে মুছে ক্যারেজ আউটওয়ার্ড, এখানে লিখছি ক্যারেজ আউটওয়ার্ড। এটাও বিজনেসের খরচ। ঠিক আছে, খরচ বাড়ছে, খরচকে বাড়াতে গেলে কি করতে হয়, খরচকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়, এখানে লিখো ডেবিট। ঠিক আছে, আর বিজনেসের ক্যাশ বাক্স কত টাকা বেরিয়ে যাচ্ছে, ক্যাশই তো কমছে, খরচ করলে তো ক্যাশ কমে যাবে, তাই না। এই যে কলকাতা থেকে ট্রাকে করে যখন দিল্লিতে গুডস গুলো যাচ্ছে গাড়ি ভাড়া চলে যাচ্ছে, তো গাড়ি ভাড়া যে ট্রাকটা চালাচ্ছে তাকে তো গাড়ি ভাড়া দিতে হবে, তো গাড়ি ভাড়া দিচ্ছে মানে ক্যাশ বাক্সে ক্যাশ কমে যাচ্ছে, আর ক্যাশ তো আমাদের অ্যাসেট কমছে মানে অ্যাসেট কমাতে গেলে কি করতে হয়, ক্রেডিট করতে হয়। টাকা কত বলেছে স্যার, টাকা 500 টাকা বলেছে, 17 তারিখ 500 টাকা। তাহলে এখানে জার্নাল লিখব ডেবিট ক্যারেজ আউটওয়ার্ড, ডেবিট হচ্ছে ক্যারেজ আউটওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট, ক্যারেজ আউটওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, টাকা কত ছিল, টাকা ছিল 500 টাকা, 17 তারিখ কমপ্লিট। ঠিক আছে, এবার দেখা যাক কোন এন্ট্রি করা যাক, এই জায়গাটা মুছে দিয়ে, এটা দরকার নেই, ক্যারেজ আউটওয়ার্ডের গল্প শেষ হয়ে গেল আমাদের। এইবার বলেছে 18 তারিখ কি বলেছে দেখা যাক। 18 তারিখ বলেছে যে 18 তারিখ বলেছে ক্যাশ রিসিভ ফ্রম মিস্টার রয়, দেখো তোমরা কোশ্চেনটা দেখো তো কি মিস্টার রয় আগে কেউ ছিল, এখানে কোশ্চেনে বলেছে ক্যাশ টাকা পেয়েছে কার থেকে, 800 টাকা ক্যাশ পেয়েছে মিস্টার রয়ের থেকে। ঠিক আছে, মিস্টার রয়ের থেকে টাকা পেয়েছে, কেন মিস্টার রয়ের থেকে টাকা পেয়েছে, কি কারণে ফার্ম মিস্টার রয়ের থেকে টাকা পেল, কি কারণ হতে পারে। আরে নিশ্চয়ই ফার্মের ডেটার ছিল, আমরা কাদের থেকে টাকা পাই, জেনারেলি আমরা যাদেরকে ধারে গুডস বেচি তাদের থেকে টাকা পাই, তার মানে মিস্টার রয় ছিল আমার কোম্পানির ডেটার্স, আমাদের বিজনেসের ডেটার্স, তাই রয়ের থেকে টাকা পেয়েছি, রয় আমাদের ডেটার্স, তার মানে ডেটার্সের থেকে টাকা পেলে ডেটার্সের ব্যালেন্স বাড়বে না কমবে, স্যার ডেটার্সের থেকে টাকা পেলে ডেটার্সের ব্যালেন্স কমবে, তাহলে মিস্টার রয় ছিল আমাদের বিজনেসের ডেটার্স, আর ডেটার্স অ্যাসেট হয়, অ্যাসেট কমছে, অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়, ক্রেডিট করতে হয়, আমরা জানি। আচ্ছা মিস্টার রয় থেকে কি পাওয়া গেছে, স্যার টাকা পাওয়া গেছে, টাকা মানি পাওয়া গেছে, তাহলে বিজনেসে কি এসেছে, স্যার ক্যাশ এসেছে, আর ক্যাশ তো আমাদের অ্যাসেট,
অ্যাসেট এসছে, ক্যাশ এসছে মানে অ্যাসেট বেড়েছে, অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়, ডেবিট করতে হয়। তো দেখো বলো বিজনেসে ক্যাশ কত এসছে, স্যার মিস্টার রয়ের থেকে 900 টাকা পাওনা ছিল, মিস্টার রয়ের কাছ থেকে 900 টাকা পাওনা ছিল, তার মধ্যে কত টাকা পাওয়া গেছে, দেখো মিস্টার রয়ের থেকে আমরা 900 টাকা পেতাম, 900 টাকা পেতাম, কিন্তু পেয়েছি কত, স্যার 800 টাকা পেয়েছি, এখানে বলেছে 800 টাকা পেয়েছি। মিস্টার রয়ের কাছে 900 টাকা পেতাম, মিস্টার রয়ের কাছে দেখেন রয়ের কাছে কত পেতাম, 900 টাকা পেতাম, মিস্টার রয়ের কাছে আমরা 900 টাকা পেতাম, তার মধ্যে 800 টাকা পাওয়া গেছে। স্যার তার মধ্যে 100 টাকা পাওয়া যায়নি, দেখো কিছু বলেছে, বলেছে ইন ফুল সেটেলমেন্ট। আরে মিস্টার রয়ের কাছে ফার্ম 900 টাকা পেত, তো মিস্টার রয় 800 টাকা দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবার মিস্টার রয় বলেছে কি আমার অ্যাকাউন্টটা ক্লোজ করে দাও, আমি আর টাকা দিতে পারবো না। দেখো বিজনেসে জেনারেলি এরকম হয়ে থাকে, ধরো মিস্টার রয়ের কাছে বিজনেস 900 টাকা পেত, মিস্টার রয় 800 টাকা দিয়ে দিল, বললো কি আমার অ্যাকাউন্টটা বন্ধ করে দাও, আমাকে ছাড় দিয়ে দাও, আমার কাছে আর টাকা চেও না, ঠিক আছে। তো বুঝতে পারলে তার মানে কি এটা সেটেলমেন্ট করে দিল, 900 টাকা যার কাছে পেত তাকে 800 টাকা, 800 টাকা তার থেকে নিয়ে সেটেলমেন্ট করে দিল। তার মানে কি ফার্ম কি করলো, ফার্ম মিস্টার রয়কে একটা ডিসকাউন্ট দিল কি দিল না, কি মনে হয় ফার্ম মিস্টার রয়কে ডিসকাউন্ট দিল কি দিল না, আচ্ছা কি কারণে ডিসকাউন্ট দিল, কি কারণে ডিসকাউন্ট দিল, তো দেখো তোমাদের কি মনে হয় ফার্ম মিস্টার রয়কে 100 টাকা কেন ডিসকাউন্ট দিল, কি কারণে ডিসকাউন্ট দিল। ফার্ম মিস্টার রয়কে এই কথাই বলেছিল যে তোমাকে যে টাইম দিয়েছি, ওকে ধরো সাপোজ ধরলাম ওকে টাইম দিয়েছিল 2 মাসের মধ্যে টাকাটা শোধ করে দিতে, ওকে বলেছিল যে তুমি যদি 2 মাসের মধ্যে টাকাটা শোধ করে দাও বা তার আগে যদি টাকাটা শোধ করে দাও তোমাকে এত % ডিসকাউন্ট দেবো, এই কারণে ডিসকাউন্ট দিছিল। আরে ফার্মের কি এরকম, তো টাকাটা পেয়ে গেল, ঠিক আছে। তার মানে দেখো তোমরা বুঝতেই পারছো ফার্ম টাকা পেয়ে গেল, ফার্ম কত টাকা পেয়েছে, ফার্ম 800 টাকা পেয়েছে, মানে ক্যাশ এসেছে, ক্যাশ অ্যাসেট মানে অ্যাসেট বেড়েছে, অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 800 টাকা, তাই এখানে এখানে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 800 টাকা, ঠিক আছে, ঠিক আছে। তো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 800 টাকা। আচ্ছা ফার্ম মিস্টার রয়কে কত টাকা পেত, 900 টাকা পেত, 900 টাকা পেত, তো ফার্ম মিস্টার রয়কে 900 টাকা পেত, ঠিক আছে। তো ফার্ম কত পেল, 800 টাকা পেল, ফার্ম কত টাকা ওকে ডিসকাউন্ট দিল, 100 টাকা। তার মানে তোমরা বলো ফার্ম যে ওকে 100 টাকা ডিসকাউন্ট দিল এটা ফার্মের খরচ হলো নাকি ফার্মের আয় হলো, স্যার ফার্ম 100 টাকা ডিসকাউন্ট দিল মিস্টার রয়কে, ফার্মের তো খরচ হলো, ফার্মের তো খরচ হলো, ঠিক আছে। এই যে খরচটা হলো এই খরচটাকে কি বলে, ডিসকাউন্ট অ্যালাউ, অর্থাৎ ফার্ম অ্যালাউ করলো মিস্টার রয়কে, ফার্ম অ্যালাউ করলো, তাই এটাকে বলে ডিসকাউন্ট অ্যালাউ, ডিসকাউন্ট অ্যালাউ খরচ বাড়ছে তাই ডেবিট হচ্ছে, ডিসকাউন্ট ডেবিট টু মিস্টার রয়। রয়ের কাছে 900 টাকা পেত, পুরো 900 টাকা সেটেলমেন্ট করে দিল, ফুল সেটেলমেন্ট হয়ে গেল, মিস্টার রয়ের কাছে কি আর পাবে না, স্যার রয় ডেটার্স থেকে মানে অ্যাসেট, ঠিক আছে, ডেটার্স থেকে পুরো 900 টাকাই পাওয়া গেল, তার মানে ডেটার্স পুরো কমে গেল, মানে অ্যাসেট কমে গেল, অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়, ক্রেডিট করতে হয়, তাই এখানে লিখলাম মিস্টার রয়, তাহলে কি জানা লিখি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ডিসকাউন্ট অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার রয়। অসুবিধা হলে বেসিক অ্যাকাউন্টিং নাম দেখে নাও, ওখানে ডিটেইলসে পড়ানো ছিল, ঠিক আছে। বেসিক অ্যাকাউন্টিং নামে এই রিলেটেড অনেক কিছু পয়েন্ট পড়ানো ছিল, এই জন্য বারবার বলি তোমাদের বেসিক অ্যাকাউন্টিং নামটা অবশ্যই দেখো। 18 তারিখ হলো, 18 তারিখে কি পর বলেছে কি 20 তারিখ, 20 তারিখ এবার বলেছে 20 তারিখ, 20 তারিখ কি বলেছে দেখো, স্যার 20 তারিখ বলেছে চেক ইস্যু টু মিস্টার সাহা, মিস্টার সাহা, মিস্টার সাহাকে চেক দেওয়া হয়েছে, মিস্টার সাহাকে চেক দেওয়া হয়েছে, চেক কে দিয়েছে, আরে চেক কোথায় থাকে, চেক জেনারেলি ব্যাংকে ইউজ করা হয়, এই চেকটা কে দিয়েছে, স্যার এই যে ফার্ম চেক দিয়েছে, ফার্ম চেক দিয়েছে, ফার্ম চেক দিয়েছে মানে এই ফার্মের ব্যাংকের ব্যালেন্স কমে যাবে। আরে ফার্ম কাকে চেক দিয়েছে তোমরা বলো, ফার্ম কাকে চেক দিয়েছে, স্যার ফার্ম চেক দিয়েছে মিস্টার সাহাকে, ফার্ম কাকে চেক দিয়েছে, ফার্ম মিস্টার সাহাকে চেক দিয়েছে, তো ফার্ম যখন মিস্টার সাহাকে চেক দিল তো মিস্টার সাহা চেকটা নিয়ে কোথায় যাবে, ব্যাংকে নিয়ে চলে যাবে, ব্যাংকে চেকটা ভাঙাবে, আর চেকটা যখনই ভাঙাবে তখনই ফার্মের ব্যাংকের ব্যালেন্স কমে যাবে, ব্যাংক অ্যাসেট, ব্যাংক অ্যাসেট, আর অ্যাসেট কমে যাওয়াকে কি বলে, অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়, স্যার ক্রেডিট করতে হয়, তার মানে এখানে দেখো ব্যাংক অ্যাসেট, অ্যাসেট কমে যাচ্ছে মানে ক্রেডিট, তার মানে এটা বুঝতে পারলে একটা জিনিস তো বলতে পারবে কত টাকা চেক দিয়েছে, ফার্ম কত টাকা চেক দিয়েছে, স্যার ফার্ম 1100 টাকা চেক দিয়েছে, ফার্ম কত টাকা চেক দিয়েছে, 1100 টাকা চেক দিয়েছে, ফার্ম 1100 টাকা চেক দিয়েছে, ঠিক আছে। আচ্ছা ফার্মের কাছে কত টাকা পেত, এই যে মিস্টার সাহা কত টাকা পেত, স্যার 1400 টাকা পেত, আমাদের কাছে কারা টাকা পায়, যাদের থেকে আমরা ধারে ঘুষ কিনি তারাই আমাদের কাছে টাকা পায়, তা আমরা কার থেকে ধারে ঘুষ কিনি, স্যার ক্রেডিটার্স, ক্রেডিটার্স আমাদের কাছে 1400 টাকা পেত, এখানে ক্রেডিটার্স এর নাম কি, মিস্টার সাহা, ক্রেডিটার্স এর নাম মিস্টার সাহা, ঠিক আছে, মিস্টার সাহা ক্রেডিটার্স মানে লায়াবিলিটি, বাড়ছে না কমছে পরে করব, বাড়ছে না কমছে পরে করব, কত টাকা পেত, 1400 টাকা পেত।
এবার কি বলেছি, মিস্টার সাহা আমাদেরকে 1400 টাকা পেত, ওকে 1100 টাকা দিয়ে বলেছে কি সেটেলমেন্ট করে দিতে, সেটেলমেন্ট করে দিতে। এবার দেখো ও কেন সেটেলমেন্ট করেছে তোমরা বুঝতে পারছো। মিস্টার সাহার সঙ্গে যখন আমরা মিস্টার সাহার কাছে আমাদের ফার্ম যখন গুডস কিনতে গেছিল, তখন ধারে গুডস কেনা হয়েছিল, তখন এরকম একটা কন্ট্রাক্ট হয়েছিল, বলছে যে তুমি এই টাইমে যদি টাকাটা শোধ করে দাও তাহলে তোমাকে এক্সট্রা ডিসকাউন্ট দেওয়া হবে। তাই টাইমের মধ্যে টাকা শোধ করে দিয়েছি, তাই ও ডিসকাউন্ট দিয়েছে, এই কারণের জন্যই তো ডিসকাউন্ট দিয়েছে, ঠিক আছে। তো এই ডিসকাউন্টটা যে দিয়েছে, তাহলে এই ডিসকাউন্টটা দিলে আমাদের বিজনেসে কি হচ্ছে, ডিসকাউন্টটা দিলে বিজনেসের ইনকাম হলো নাকি খরচ হলো? স্যার ইনকাম হয়েছে, বোঝার চেষ্টা করো কেন ইনকাম হয়েছে। মিস্টার সাহাকে দিতে হতো 1400 টাকা, দিতে হতো 1400 টাকা, ওকে 1100 টাকা দিয়ে সেটেলমেন্ট হয়ে গেছে, তোমাকে 300 টাকা কম দিতে হলো, তো বিজনেসে লাভ হলো না, ইনকাম হলো না, বিজনেসে ইনকাম হলো। এই ইনকামটাকে কি বলে, ডিসকাউন্ট রিসিভ, অর্থাৎ বিজনেস ডিসকাউন্ট পেলো, তাই এটাকে বলে ডিসকাউন্ট রিসিভ। ডিসকাউন্ট রিসিভ রেভিনিউ, রেভিনিউ বাড়ছে, রেভিনিউকে বাড়াতে গেলে কি করতে হয়, ক্রেডিট করতে হয়। দেখো রেভিনিউকে বাড়াতে গেলে যে রেভিনিউ, এই রেভিনিউকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয় কত টাকা, স্যার ডিসকাউন্ট 300 টাকা। তো বুঝতে পেরেছো। আর মিস্টার সাহা, তো মিস্টার সাহা কি আর আমাদের কাছে টাকা যাবে, আমাদের ফান্ডে টাকা যাবে? ও 1400 টাকা পেতো, তার মধ্যে 1100 টাকা চেক দিয়ে দিয়েছি আর 300 টাকা ডিসকাউন্ট পেয়ে গেল, টোটাল 1400 টাকা মিলে গেল। তারপরে লাইবিলিটি আমার কমে গেল, লাইবিলিটি কমাতে গেলে কি করতে হয়, স্যার ডেবিট করতে হয়। তাই জার্নাল লেখো, জার্নাল লেখো সাহা অ্যাকাউন্ট ডেবিট, লিখো মিস্টার সাহা, মিস্টার সাহা অ্যাকাউন্ট ডেবিট কত টাকা, 1400 টাকা, ঠিক আছে। আর কি আর কোন ডেবিট আছে না, স্যার ডেবিট নেই, ক্রেডিট আছে, ক্রেডিটে ব্যাংক, ব্যাংক ক্রেডিট 1100 টাকা, লিখো টু ব্যাংক অ্যাকাউন্ট 1100 টাকা, টু ব্যাংক অ্যাকাউন্ট 1100 টাকা। আর কি আছে, ডিসকাউন্ট রিসিভ আছে 300 টাকা, দেখো টু ডিসকাউন্ট রিসিভ, টু ডিসকাউন্ট রিসিভ 300 টাকা, টু ডিসকাউন্ট রিসিভ অ্যাকাউন্ট করে 300 টাকা। তো আশা করি বুঝতে পারলে 20 নম্বর মানে 20 তারিখটাও বোঝা গেল। আর কটা পয়েন্ট আছে দেখা যাক। দেখো এখনো 7টা পয়েন্ট বাকি আছে, ঠিক আছে। এবার চলে আসবো 22 তারিখ, এটা একদম সোজা লিখে নতুন করে বোঝানোর কিছু নেই। রিসিভ কমিশন ইন ক্যাশ, 22 তারিখ কি বলেছে, 22 তারিখ বলেছে রিসিভ কমিশন ইন ক্যাশ, 22 তারিখ বলেছে রিসিভ কমিশন ইন ক্যাশ। তাহলে কমিশন পাওয়া গেছে, কমিশন পাওয়া গেছে। আরে কমিশন পাওয়া গেলে বিজনেসে কি এসেছে, ক্যাশ টাকা এসেছে, ক্যাশ তো আমাদের অ্যাসেট, ক্যাশ হচ্ছে আমাদের অ্যাসেট, ক্যাশ হচ্ছে আমাদের অ্যাসেট। তাহলে অ্যাসেট বেড়েছে, অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়, ডেবিট করতে হয়। কত টাকা এসেছে ক্যাশ, স্যার ক্যাশ এসেছে 1000 টাকা, 1000 টাকা ক্যাশ এসেছে। আচ্ছা বিজনেসে 1000 টাকা কেন আসলো, কমিশন পেজ, কমিশন, কমিশনের টাকা এসেছে। কি কারণে টাকা এসেছে বিজনেসে, বিজনেসে কি কারণে টাকা আসলো, এই 1000 টাকা কেন আসলো, কমিশন, কমিশন বাবদ 1000 টাকা এসেছে। তো কমিশন বাবদ টাকা এসেছে, আমাদের কমিশন হচ্ছে আমাদের ইনকাম, ইনকামটার নাম কি, কমিশন রিসিভ, কি লিখবো, কমিশন রিসিভ, ইনকামটার নাম হচ্ছে কমিশন রিসিভ, কমিশন রিসিভ হচ্ছে আমাদের রেভিনিউ, রেভিনিউ বাড়ছে, রেভিনিউকে বাড়াতে গেলে কি করতে হয়, ক্রেডিট করতে হয়। জার্নাল কি লিখবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কমিশন রিসিভ, দেখো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কমিশন রিসিভ, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কমিশন রিসিভ, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কমিশন রিসিভ কত টাকা, 1000 টাকা, 1000 টাকা। তো 22 তারিখ হয়ে গেল। এরপরে কত তারিখ দিয়েছে, 23 তারিখ বলেছে লোন গিভেন টু পি সেনগুপ্ত, পি সেনগুপ্তকে লোন দেওয়া হয়েছে, লোন। ব্যবসা ফার্ম যেমন কারোর থেকে লোন নিতে পারে, ফার্ম কাউকে আবার লোন দিতেও পারে, ফার্ম যেমন কারোর থেকে ধার নিতে পারে তেমনি কাউকে ধার দিতেও পারে। বলো ফার্ম যদি কাউকে ধার দেয় তাহলে কি হবে, স্যার ফার্মের ক্যাশ বাক্স থেকে ক্যাশ কমে যাবে, ক্যাশ কমে যাবে, ক্যাশ তো অ্যাসেট, অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়, ক্রেডিট করতে হয়। তো তোমরা জানো এগুলো, ক্যাশ হচ্ছে অ্যাসেট, অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়, ক্রেডিট করতে হয়। আচ্ছা ফার্ম কাকে লোন দিয়েছে, ফার্ম কাকে লোন দিয়েছে, স্যার ফার্ম লোন দিয়েছে এখানে পি সেনগুপ্তকে লোন দিয়েছে, লোন দিয়েছে কাকে, ফার্ম, ফার্ম পি সেনগুপ্তকে লোন দিয়েছে। তা ফার্ম, ফার্ম কাকে লোন দিয়েছে, পি সেনগুপ্তকে। তো বলো পি সেনগুপ্তকে লোন দিয়েছে, এটাকে কি লিখবো, এটাকে লেখো লোন টু পি সেনগুপ্ত, কি লিখবে, লোন টু পি সেনগুপ্ত, লোন টু পি সেনগুপ্ত। আচ্ছা ফার্ম কাউকে যদি লোন দেয় সেটা ফার্মের কাছে কি, ফার্ম ধরো কাউকে লোন দিচ্ছে, এটা ফার্মের কাছে অ্যাসেট। বোঝার চেষ্টা করো কেন অ্যাসেট, কেন অ্যাসেট। আজকে যদি আমি কাউকে টাকা ধার দিই তার থেকে কি আমি টাকা পাবো, আরে কাউকে যদি টাকা ধার দিই তার থেকে টাকা পাবো, আর কারোর কাছ থেকে কিছু পেলে তাকেই তো অ্যাসেট বলে, আমার তো রাইট ক্রিয়েট হচ্ছে যে ওর কাছ থেকে টাকা পাবো। ফার্মও তো তাই বলছে, ফার্ম বলছে যে আমি পি সেনগুপ্তকে টাকা ধার দিয়েছি,
পি সেনগুপ্তকে আজকে আমি টাকা ধার দিয়েছি, টাকার দরকার, ওকে টাকা ধার দিয়েছি, আজকে টাকা ধার দিলাম, তাহলে কি টাকা ধার দিয়েছি মানে কি ফার্মের তো একটা রাইট ক্রিয়েট হয়েছে না পি সেনগুপ্তকে আমি টাকা পাবো। আর কি বললাম, পি সেনগুপ্ত টাকা পাবো, এটা তো ফার্মের অ্যাসেট, ঠিক আছে তো। তার মানে পি লোন টু পি সেনগুপ্ত ফার্মের অ্যাসেট, অ্যাসেট আমার বাড়ছে, অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়, ডেবিট করতে হয়। তাহলে যার নাম কি লিখবো, লোন টু পি সেনগুপ্ত, এখানে লিখো লোন টু টি ও টু পি সেনগুপ্ত, অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। এবার তারিখটা দেখে নিয়ে যাক আর অ্যামাউন্টটা দেখে নিয়ে যাক। 23 তারিখ বলেছে 3500 টাকা, 23 তারিখ 3500 টাকা, 3500, 3500। তো এত অবধি হয়ে গেল, তাহলে মুছছি নাহলে ধরবে না। আর কটা পয়েন্ট বাকি আছে, আর 4টে পয়েন্ট বাকি আছে। 23 এর পর কি বলেছে, 23 এর পর বলেছে 26 তারিখ, 26 তারিখ কি বলেছে, 26 তারিখ দেখো 26 তারিখ কি বলেছে, 26 তারিখ বলেছে রিপেড লোন টু পি কুন্ডু উইথ ইন্টারেস্ট। পি কুন্ডুকে দেখো, তোমরা দেখো, তোমরা একটু দেখার চেষ্টা করো, 3 তারিখ কি ছিল, পি কুন্ডুর থেকে লোন নেওয়া হয়েছিল। আরে কারোর থেকে যদি লোন নেওয়া হয় তার টাকা তো শোধ করতে হবে, কারোর থেকে লোন নেওয়া হয় তার টাকা শোধ করতে হবে। ফার্ম কি বলছে, ফার্ম বলেছে কত তারিখ, 26 তারিখ, ফার্ম 26 তারিখ পি কুন্ডুর থেকে যেই টাকাটা লোন নেওয়া হয়েছিল সেই টাকাটা শোধ করে দেবে। আরে কারোর থেকে লোন নিলে তাকে ইন্টারেস্ট দিতে হবে না, আজকে যদি কারোর থেকে লোন নিই তাকে তো সুদ দিতে হবে। তো যার থেকে লোন নেওয়া হয়েছিল কত টাকা, 7,000 টাকা লোন নিয়েছিল, পি কুন্ডুর থেকে যে 7,000 টাকা লোন নিয়েছিল সেই টাকাটা ওকে শোধ করে দেবে ইন্টারেস্ট সমেত। তাহলে 7,000 টাকা লোনের টাকা দেবে আর ইন্টারেস্ট কত দেবে, 100 টাকা। কি করে বুঝলাম 100 টাকা, এখানে বলেছে ইন্টারেস্ট 100 টাকা, টোটাল ওকে 7,100 টাকা দেবে। তো 7,100 টাকা দিলে ফার্মের ক্যাশ বাক্স থেকে কি হবে, স্যার ক্যাশ কমে যাবে, ক্যাশ কমে যাবে, ক্যাশ তো অ্যাসেট, দেখো ক্যাশ অ্যাসেট, অ্যাসেট কমে যাচ্ছে, অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়, স্যার ক্রেডিট করতে হয়। কাকে দিচ্ছে টাকাটা, কাকে দিচ্ছে ফার্ম এই টাকাটা, স্যার পি কুন্ডু, মানে পি কুন্ডু থেকে যে লোন নিয়েছিল সেই লোনের টাকাটা দিয়ে দিচ্ছে। তো পি কুন্ডুর থেকে যে লোন নিয়েছিল সেই লোনের টাকাটা শোধ করে দেবে। পি কুন্ডু কি ছিল, যার থেকে আমরা লোন নিই, যার থেকে আমরা লোন নিই সেটা কি লাইবিলিটি, আগেই বলেছি লোন ফর্ম পি কুন্ডু আমাদের লাইবিলিটি ছিল, এখানে দেখো লোন ফর্ম পি কুন্ডু, লোন ফর্ম পি কুন্ডু কি ছিল, বিজনেসের একটা লাইবিলিটি, ঠিক আছে। এখন পি কুন্ডুর লোনটা শোধ করে দিচ্ছি, তো লোনটা শোধ করে দিল, লাইবিলিটি কমে যাবে, লোন শোধ করে দিচ্ছি মানে লাইবিলিটি কমে যাচ্ছে। তো লাইবিলিটিকে কমাতে গেলে কি করতে হয়, স্যার লাইবিলিটিকে কমাতে গেলে ডেবিট করতে হয়। আচ্ছা কত টাকা লোন শোধ করবো বলতে পারবে, 7,000 টাকা লোন শোধ করবো, 7,000 টাকা লোন শোধ করবো। কিন্তু ওকে দেবো কত, 7,000 টাকা লোনের টাকা দেবো আর 100 টাকা ইন্টারেস্ট দেবো, টোটাল কত দেবো, 7,100 টাকা, টোটাল 7,100 টাকা ওকে দেবো, ক্যাশ দেবো 7,100, যার মধ্যে লোনের টাকা 7,000, আর বাকি 100 টাকা কেন, বাকি 100 টাকা কেন দিলাম, এক্সট্রা 100 টাকা কেন দিলাম, আরে প্রত্যেকে যে লোন নিয়েছি এতদিন পর টাকাটা শোধ করছি, 100 টাকা সুদ দিতে হবে, তো 100 টাকা সুদ। তো সুদটা কি, সুদ হচ্ছে বিজনেসের এক ধরনের খরচ, আগে বলা হয়েছে লোন নিলে তাকে তো ইন্টারেস্ট দিতে হবে, যার থেকে লোন দিব, তো ইন্টারেস্ট বিজনেসের এক ধরনের খরচ। তো এখানে দেখো ইন্টারেস্ট অন লোন, কি লিখো, খরচটার নাম ইন্টারেস্ট অন লোন, ইন্টারেস্ট অন লোন বিজনেসের এক্সপেন্সেস বাড়ছে, এক্সপেন্সকে বাড়াতে গেলে কি করতে হয়, ডেবিট করতে হয়। কত টাকা খরচ, 100 টাকা। তাহলে যার নাম লিখে রেখে দেখো কি লিখবো, লিখো লোন ফর্ম পি কুন্ডু, লোন ফর্ম পি কুন্ডু, অ্যাকাউন্ট ডেবিট কত টাকা, 7,000 টাকা। আর ডেবিট কে ছিল, স্যার ইন্টারেস্ট অন লোন 100 টাকা, এখানে দেখো ইন্টারেস্ট অন লোন ডেবিট 100 টাকা। আর কি ছিল, ক্যাশ ছিল কি 7,100 টাকা, এখানে দেখো টু ক্যাশ অ্যাকাউন্ট 7,100 টাকা। তাহলে এটা বোঝা গেল, 26 তারিখ হয়ে গেল। এবার চলে আসো 27 তারিখে। তো দেখো 27 তারিখ কি বলেছে, 27 তারিখটা ইজি দিয়েছে, এমন কিছু টাফ দেয়নি। 27 তারিখ বলেছে পেড টু হরি, হরিকে পে করেছি 3,000 টাকা, হরিকে পে করেছি 3,000 টাকা। আচ্ছা হরিকে কেন টাকা দিয়েছি, কি কারণে আমরা হরিকে টাকা দিয়েছি, আমরা কাকে টাকা দিই, যারা আমাদের কাছে টাকা পায় তাদেরকে আমরা টাকা দিই। তো হরিকে কেন টাকা দিয়েছি, নিশ্চয়ই হরির থেকে আমরা কোনো সময় হরিকে টাকা দিয়েছি এই কারণের জন্য, বলতে তো পারি হরির থেকে কোনো সময় ধারে গুডস কিনেছিলাম, আর যাদের থেকে ধারে গুডস কিনি তাদেরকে কি বলে, ক্রেডিটার্স বলে।
যাদের থেকে ধারে পড়ছি তাদেরকে কি বলে, ক্রেডিটার্স বলে। তো সেই ক্রেডিটার্সকে এখন টাকা দিয়ে দিচ্ছি, ক্রেডিটার্স তো লাইবিলিটি, ক্রেডিটার্স তো আমাদের লাইবিলিটি, লাইবিলিটিকে এখন টাকা দিয়ে দিচ্ছি, তার মানে কি লাইবিলিটি কমে যাচ্ছে, লাইবিলিটি কমে যাচ্ছে, ঠিক আছে। তার মানে এখানে হরিকে আমার ক্রেডিটার্স, হরি হচ্ছে আমাদের ব্যবসার ক্রেডিটার্স, ক্রেডিটার্স হচ্ছে আমাদের লাইবিলিটি, ঠিক আছে। ক্রেডিটার্স লাইবিলিটি, লাইবিলিটি কমে যাচ্ছে, লাইবিলিটি কমাতে গেলে কি করতে হয়, লাইবিলিটি কমাতে গেলে ডেবিট করতে হয়। আচ্ছা হরিকে কত টাকা দিচ্ছি, হরিকে কত টাকা দিচ্ছি, হরিকে আমরা 3000 টাকা দিচ্ছি, হরিকে আমরা 3000 টাকা দিচ্ছি, হরিকে আমরা 3000 টাকা দিই। এখনো পর্যন্ত যা বলেছে হরিকে আমরা 3000 টাকা দিই, তারপর দেখো কি চেঞ্জ করতে হবে। বলছে হরিকে 3000 টাকা দিচ্ছি এন্ড ডিসকাউন্ট রিসিভ ফ্রম হিম, হরি আমাদের 200 টাকা ডিসকাউন্ট দিয়েছে। দেখো ফার্ম যদি হরির থেকে ডিসকাউন্ট পায় তাহলে ফার্মের কি রেভিনিউ হবে, মানে ফার্মের কি ইনকাম হবে না খরচ হবে? স্যার ফার্ম যদি ডিসকাউন্ট পায় তাহলে ফার্মের ইনকাম হবে, ফার্মের ইনকাম হবে। তার মানে এখানে ইনকামটার নাম কি, ডিসকাউন্ট রিসিভ, ডিসকাউন্ট রিসিভ, ঠিক আছে, ইনকাম হচ্ছে। তাহলে কি বললাম, বিজনেস এই যে ফার্ম হরির থেকে ডিসকাউন্ট পেয়েছে, কত টাকা ডিসকাউন্ট পেয়েছে, ফার্ম হরির থেকে, এখানে বলেছে ফার্ম হরির থেকে 200 টাকা ডিসকাউন্ট পেয়েছে, 200 টাকা। তা 200 টাকা ফার্ম যখন ডিসকাউন্ট পেলো, তো ফার্ম যখন ডিসকাউন্ট পেলো, ডিসকাউন্ট পেলে কি হয়, ফার্মের ইনকাম হয়, ফার্মের ইনকাম হয়, এই ইনকামটার নাম ডিসকাউন্ট রিসিভ। ইনকাম হলে ফার্মের ইনকাম বাড়ছে, ইনকামকে বাড়াতে গেলে কি করতে হয়, ইনকাম মানে রেভিনিউ, রেভিনিউকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়, রেভিনিউকে বাড়াতে গেলে ক্রেডিট, রেভিনিউ আর লিখলাম ক্রেডিট, তো হয়ে গেল ক্রেডিট করতে হয়। তো ফার্ম মানে ফার্ম কত টাকা পেমেন্ট করেছে, ফার্ম কত টাকা পেমেন্ট করেছে, দেখো ফার্ম হরিকে 3000 টাকা দিয়েছে, ফার্ম হরিকে 3000 টাকা দিয়েছে, ফার্ম যদি পেমেন্ট করে তাহলে ফার্মের ক্যাশ বক্স থেকে ক্যাশ কমে যাবে, ক্যাশ তো আমাদের অ্যাসেট, ক্যাশ তো আমাদের অ্যাসেট, আর অ্যাসেট কমে যাচ্ছে মানে অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়, ক্রেডিট করতে হয়, অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট করতে হয়। কত টাকা পেমেন্ট করেছে, 3000 টাকা পেমেন্ট করেছে, 3000 টাকা পেমেন্ট করেছে আর 200 টাকা ডিসকাউন্ট পেয়েছে, ঠিক আছে। তো তার মানে কত টাকা শোধ হয়ে গেল, ফার্ম আমার কাছে কেউ 3000, আমার কাছে আমি ধরো আমার কাছে কেউ টাকা পেতো, আমি তাকে 3000 টাকা দিয়ে দিয়েছি, আর 200 টাকা ও আমাকে ডিসকাউন্ট দিয়েছে, তার মানে কত টাকা, 200 টাকা ডিসকাউন্ট দিলে সেই 200 টাকা আমার থেকে আর নেবে না, তাহলে কত টাকা শোধ হলো, 3200 টাকা শোধ হলো না। তাই এখানে 3000 এর জায়গায় 3200 টাকা লিখবো, ঠিক আছে। তাহলে কি লিখবো জানলাম, দেখো হরি অ্যাকাউন্ট ডেবিট, হরি অ্যাকাউন্ট ডেবিট কত টাকা, 3200 টাকা, ঠিক আছে। তারপর ক্রেডিট কারা কারা আছে, ক্যাশ আছে ক্রেডিট 3000 টাকা, ক্যাশ আছে ক্রেডিট 3000 টাকা, আর ডিসকাউন্ট রিসিপ্ট আছে 200 টাকা, এই দেখো ডিসকাউন্ট রিসিপ্ট আছে 200 টাকা, হয়ে গেল 27 তারিখ। 27 তারিখের পর কি বলেছে, 28 তারিখ, একই রকম দিয়েছে 28 তারিখ, ঠিক আছে। 28 তারিখ কি বলেছে, বলেছে রিসিভ ফ্রম লালু, লালুর থেকে রিসিভ করেছি কত টাকা, লালুর থেকে কত টাকা রিসিভ করেছি, বলেছে লালুর থেকে আমরা 6700 টাকা রিসিভ করেছি। রিসিভ করলে কি হয়, বিজনেসে ক্যাশ এসছে, বিজনেসে ক্যাশ এসছে, ক্যাশ হচ্ছে অ্যাসেট, অ্যাসেট এসছে মানে অ্যাসেট বেড়েছে, আরে অ্যাসেট বেড়েছে, ক্যাশ এসছে মানে অ্যাসেট বেড়েছে, অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়, ডেবিট করতে হয়। কত টাকা এসছে ব্যবসায় ক্যাশ, ব্যবসাতে ক্যাশ টাকা এসছে 6700 টাকা, 6700 টাকা। এই দেখো দেখো বোঝার চেষ্টা করো, লালুর থেকে আমরা 6700 টাকা পেয়েছি, ঠিক আছে। এবার পাশে বলেছে একটা ডিসকাউন্ট অ্যালাউড, ডিসকাউন্ট অ্যালাউড মানে, ডিসকাউন্ট অ্যালাউড মানে কি, ব্যবসা মানে বিজনেস, বিজনেস ডিসকাউন্ট অ্যালাউড মানে বিজনেস কাউকে ডিসকাউন্ট দিচ্ছে, মানে এখানে বলতে যে লালুর থেকে আমরা 6700 টাকা পেয়েছি এবং লালুকে, লালুকে ফার্ম 300 টাকা ডিসকাউন্ট দিয়েছে। ফার্ম যদি ডিসকাউন্ট দেয়, ফার্ম যদি ডিসকাউন্ট দেয় তখন তাকে বলে ডিসকাউন্ট অ্যালাউড, আর ডিসকাউন্ট অ্যালাউড ফার্মের এক ধরনের খরচ, খরচ বাড়ছে, খরচকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়। তাহলে এখানে লিখবো ডিসকাউন্ট অ্যালাউড, এখানে লিখবো ডিসকাউন্ট অ্যালাউড, খরচ, খরচ বাড়ছে মানে খরচকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়, কত টাকা, 300 টাকা। তার মানে দেখো, তার মানে দেখো কি হয়েছে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, লালুর থেকে 6700 টাকা পেলাম, লালুর থেকে 6700 টাকা পেলাম, 300 টাকা ওকে ডিসকাউন্ট দিয়ে দিলাম, তার মানে 300 টাকা যাকে ডিসকাউন্ট দিলাম সেটা আগে তার থেকে পাবো না, তার মানে বলতে পারি ওর থেকে কত টাকা পেয়ে গেল, ওর থেকে 6700 আর 300 টোটাল 7000 টাকা পেয়ে গেল, ঠিক আছে। তার মানে লালুর থেকে কত টাকা পেয়ে গেলাম, 7000 টাকা পেয়ে গেলাম। লালু, লালু কে ছিল, লালু, লালু হচ্ছে আমাদের ব্যবসার অ্যাসেট। কেন, কেন অ্যাসেট, দেখো কার থেকে আমরা টাকা পাই, কার থেকে আমরা টাকা পাই, যাদের কাছে আমরা টাকা পেতাম, যাদের কাছে আমরা টাকা পেতাম তাদের থেকে টাকা পাই, ঠিক আছে। যাদের থেকে আমরা টাকা পাই তাদেরকে কি বলে, ডেটার্স, যাদের থেকে আমরা টাকা পাই তাদেরকে বলে ডেটার্স, ডেটার্স হচ্ছে আমাদের অ্যাসেট, ডেটার্স হচ্ছে আমাদের অ্যাসেট। এখানে অ্যাসেট কমছে, অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট করতে হয়, কত টাকা, 7000 টাকা। তাহলে জার্নাল লিখবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, জার্নাল লেখো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট কত টাকা, 6700 টাকা,
ডিসকাউন্ট অ্যালাউ অ্যাকাউন্ট ডেবিট 300 টাকা, ডিসকাউন্ট অ্যালাউ অ্যাকাউন্ট ডেবিট 300 টাকা। আর কি বলেছে, আর বলেছে লালু অ্যাকাউন্ট ক্রেডিট 7,000 টাকা, লালু অ্যাকাউন্ট ক্রেডিট 7,000 টাকা হয়ে গেল। আর দুটো এন্ট্রি বাকি আছে, দুটো এন্ট্রি করলে হয়ে যাবে। 29 তারিখ, 29 তারিখ কি বলেছে, 29 তারিখ বলেছে দোকানে একজন কাস্টমার এসেছে, ঠিক আছে, ওকে গুডস বেচা হয়েছে। কত টাকার গুডস বেচেছি বলে দিচ্ছে, এটা কিসে গুডস পেয়েছি, এটা ভাইটা বলছে ক্যাশে গুডস পেয়েছি। কত টাকার গুডস পেয়েছি, 6,000 টাকা। এই যে 6,000 টাকা ছিল, এটা ছিল এমআরপি বা বলতে পারো লিস্ট প্রাইস, ঠিক আছে। কাস্টমার দোকানে এসে বলছে আমাকে কি 6,000 টাকা দিতে হবে, বলছে না, এর উপর ডিসকাউন্ট আছে, 10% ডিসকাউন্ট আছে। এই ডিসকাউন্টটাকে কি বলে, টেড ডিসকাউন্ট, ঠিক আছে। এমআরপি এর উপর যে ডিসকাউন্ট দেওয়া হয় তাকে আমি আগেই বলেছি, লিস্ট প্রাইস বা এমআরপি এর উপর যে ডিসকাউন্ট হয় তাকে বলে টেড ডিসকাউন্ট। কত পার্সেন্ট, 10%। তার মানে 600 টাকা, কত হলো 5,400 টাকা। তার মানে ওকে কত টাকার গুডস বেচলাম, 5,400 টাকার গুডস বেচলাম, ঠিক আছে। এই টাকাটাই হচ্ছে বিল হবে, বিল হবে কত টাকার, 5,400 টাকার বিল হবে। অর্থাৎ যাকে আমরা গুডস বেচেছি, যাকে আমরা গুডস বেচেছি তার থেকে আমরা 5,400 টাকা চাবো। অর্থাৎ ওকে আমরা 5,400 টাকায় গুডস বেচেছি। এবার দেখা যাক আর কোনো কন্ডিশন বলেছে কিনা, আর কোনো কন্ডিশন বলেছে কিনা আমার ভাই আমাকে ভাবতে হবে, ঠিক আছে। তো আমাকে কোশ্চেন করে দেখে নেওয়া যায়। এরপরে বলেছে ক্যাশ ডিসকাউন্ট 5%। কি হয়েছে ব্যাপারটা, দেখো ব্যাপারটা বোঝার চেষ্টা করো, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমার দোকানে যে কাস্টমার এসেছে, তো ও যেই প্রোডাক্টটা পছন্দ করলো সেই প্রোডাক্টের দাম ছিল 6,000 টাকা, তো ও 10% ডিসকাউন্ট পেয়ে গেল, টেড ডিসকাউন্ট। তাহলে আমার ওর কাছে বিল করলাম কত, ওকে বললাম ভাই 5,400 টাকা দাও, তোমার বিল হয় 5,400 টাকা। ও তখন বলছে যে আচ্ছা আমি যদি আজকে টাকাটা দিয়ে দিই, অ্যাকচুয়ালি ও প্রথমে চেয়েছিল ধারে কিনবে, ঠিক আছে, ধারে কিনবে, 5,400 টাকা বিল হয়েছে। এবার ও তখন বললো আমি যদি আজকেই টাকাটা শোধ করে দিই, আজকেই যদি আমি টাকাটা দিয়ে দিই, ঠিক আছে, তাহলে কি আমি কি এছাড়াও কোনো ডিসকাউন্ট পাবো, বিল হয়ে গেছে, বিল তৈরি হয়ে গেছে। তারপরে বলেছে আমি যদি আজকে যদি টাকাটা দিয়ে দিই তাহলে কোনো ডিসকাউন্ট পাবো। তখন বিজনেস ভাবলো কি, বিজনেস একটা মাথায় লাগালো, বলছে ও আজ থেকে 2 মাস পর টাকা দেবে, ওকে চিনি না, 2 মাস পর টাকা দেবে এমন কি গ্যারান্টি আছে, টাকা মেরেও দিতে পারে, ও তো আমার টাকা মেরে চলে যেতে পারে, ঠিক আছে, তো কোনো ঘটনা ঘটতেই পারে। তার থেকে একটা কাজ হোক, 4% 5% এক্সট্রা একটা ডিসকাউন্ট দিয়ে দিই, টাকাটা আজকে তুলে নিই, হয়তো 30-40 টাকা কম পাবো, টাকাটা তো পেয়ে যাবো। ব্যাপারটা বুঝতে পেরেছো? তার মানে এই যে এর উপর যে এক্সট্রা ডিসকাউন্ট হবে, এবার এটাকে বলে ক্যাশ ডিসকাউন্ট, ক্যাশ ডিসকাউন্ট। তো দেখো এই যে ক্যাশ ডিসকাউন্ট পেলাম, কত পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট বলেছে স্যার, অঙ্কে ক্যাশ ডিসকাউন্ট বলেছে 5%। এই 5% কিন্তু এই টাকার উপর দেবে না, তোমরা ভাবার চেষ্টা করো। 6,000 টাকা এমআরপি ছিল, তার থেকে কমিয়ে বিল হয়েছে 5,400 টাকা, বিল ভ্যালু যত হয়েছে তার উপর ডিসকাউন্ট দেবে 5,400, 5%, কত টাকা। তখন দোকানদার বললো তোমাকে আর 5,400 টাকা দিতে হবে না, তুমি 5% তোমাকে ডিসকাউন্ট দেবো, 5,400 টাকা 5% বাদ দিয়ে যেটা হচ্ছে সেই টাকাটা তুমি দিয়ে দাও, ঠিক আছে। এই যে এখানে টাকাটা ক্যাশ ডিসকাউন্ট, এই ক্যাশ ডিসকাউন্ট আমাদের অ্যাকাউন্টসে এন্ট্রি হয়, ঠিক আছে তো। কিন্তু টেড ডিসকাউন্ট আমাদের অ্যাকাউন্টে এন্ট্রি হয় না। 5,400 5% করলে হয় 270 টাকা, কত হচ্ছে 270 টাকা। এটা থেকে এটা বাদ দাও, কত হচ্ছে দেখো 5,130 টাকা হচ্ছে, কত হচ্ছে 5,130 টাকা, 5,130 টাকা। তো যাকে গুডস বেচলাম তাকে ডিসকাউন্ট দিলাম না তার থেকে নিলাম, যাকে আমরা গুডস বেচলাম তাকে আমরা ডিসকাউন্ট দিলাম। কত টাকা ডিসকাউন্ট দিলাম, টেড ডিসকাউন্টের কথা বলছি, টেড ডিসকাউন্ট ভুলে যাও। ডিসকাউন্ট ক্যাশ ডিসকাউন্ট কত দিয়েছি 270 টাকা। বিজনেস এই ডিসকাউন্ট দিয়েছে, ব্যবসা ডিসকাউন্ট দিয়েছে, যাকে আমরা বিজনেস যাকে গুডস বেচলো তাকে 270 টাকা ডিসকাউন্ট দিয়েছে। তাহলে বিজনেসের একটা খরচটা কি হয়, বিজনেসের খরচ, এই ডিসকাউন্টটাকে বলে ডিসকাউন্ট অ্যালাউ। মানে আশা করি বুঝতে পেরেছো। এন্ট্রি কত হবে 5,130, কত হবে এন্ট্রি 5,130। তার মানে কত তারিখ ছিল এটা, 29 তারিখ, 29 তারিখ, 29 তারিখ। তার মানে ফার্ম কত টাকা পেলো, দেখো এখানে লিখছি, ফার্ম যদি টাকা পায় তাহলে বিজনেসের ক্যাশ বসে, ক্যাশ বাড়ছে, ক্যাশ হচ্ছে অ্যাসেট, অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়, ডেবিট করতে হয়। কত টাকা বাড়লো 5,130 টাকা, মানে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট লেখো 5,130 টাকা। আচ্ছা, ফার্ম কত টাকা ডিসকাউন্ট দিল, ফার্ম ওই কাস্টমারকে কত টাকা ডিসকাউন্ট দিল, স্যার 270 টাকা ডিসকাউন্ট দিয়েছে, 270 টাকা ডিসকাউন্ট দিয়েছে মানে ফার্মের খরচ, এই খরচটার নাম হচ্ছে ডিসকাউন্ট অ্যালাউ,
এই খরচটার নাম ডিসকাউন্ট অ্যালাউ। খরচ বাড়ছে, ঠিক আছে, খরচ হচ্ছে এক্সপেন্সেস, এক্সপেন্সকে বাড়াতে গেলে কি করতে হয়, ডেবিট করতে হয়। ডেবিট লেখো কি, ডিসকাউন্ট অ্যালাউ লিখবে, ডিসকাউন্ট অ্যালাউ লিখবে কত টাকা, 270 টাকা, ঠিক আছে। এবার কি লিখবে, টু সেলস, সেল হয়েছে, আচ্ছা এখানে কি সেল, সেল হওয়া মানে ফার্মের ইনকাম, ইনকাম মানে রেভিনিউ, রেভিনিউ বাড়ছে, রেভিনিউকে বাড়াতে গেলে কি করতে হয়, ক্রেডিট করতে হয়। এখানে লিখো টু সেল অ্যাকাউন্ট ক্রেডিট। কত টাকা তোমরা মনে করো, আবার নেই বলে দিই, আবার বলে দিই, 6000 টাকা ছিল প্রিন্টেড প্রাইস, 10% কি পেয়েছি, 10% ডিসকাউন্ট পেয়েছি, মানে টেট ডিসকাউন্ট ছিল 10%। 6000 থেকে 600 বাদ দিলে কত হয়, 5400 টাকা। এইটাই অ্যাকাউন্টসে রেকর্ড করা হয়। সেল হলো কত, 5400 টাকা। তাহলে আশা করি বুঝতে পারলে, এটা লাস্ট এন্ট্রি, লাস্ট এন্ট্রি করলে এই অঙ্কটা শেষ হয়ে যাবে। লাস্ট এন্ট্রিটাও বলার কিছু নেই, একই দিয়েছে পারচেজ, আশা করি এটা বোঝাতে হবে না। আমি যেমন কাউকে গুডস সেল করলাম বলে এরকম ডিসকাউন্ট ছিল, এবার আমি যদি কারোর থেকে গুডস কিনি সেখানেও তো এরকম ঘটনা ঘটতে পারে, ঘটতে পারে না? দেখো আমি যেই দোকানে গুডস কিনতে গেছি, ঠিক আছে, যেই গুডসটা আমি পছন্দ করেছি সেই গুডসের এমআরপি ছিল 5000 টাকা। কত ছিল এমআরপি, স্যার 5000 টাকা। আমি দোকানদারকে বললাম, আচ্ছা আমি যেই গুডসটা পছন্দ করেছি এর উপর কি আমাকে 5000 টাকা দিতে হবে না এর উপর কোনো ডিসকাউন্ট আছে? বলছে এর উপর 10 ডিসকাউন্ট আছে, একটা ডিসকাউন্ট আছে, ঠিক আছে, কত পার্সেন্ট, 20%, অর্থাৎ এই এমআরপি এর উপর 20% তুমি একটা ডিসকাউন্ট পাবে, ঠিক আছে। এই ডিসকাউন্টটাকে বলে টেট ডিসকাউন্ট, কত, 20%। তো 5000 20% কত হয়, 1000 টাকা। তা আমাকে বললো তোমার বিল হয়েছে 4000 টাকা, তোমার কত টাকা বিল হয়েছে, আমাকে কি বললো, তোমার 4000 টাকা বিল, বিল কেটে আমাকে দিল 4000 টাকা। আমাকে বললো তুমি কি এটা কি ক্যাশে নেবে, তুমি কি এটা ক্যাশে নেবে নাকি ধারে নেবে? আমি প্রথমে ধারে বলেছি, ঠিক আছে। তো এবার ধারে বলেছি, সঙ্গে সঙ্গে আমাকে বললো কি, যদি তুমি, সঙ্গে সঙ্গে আমাকে একটা কথা বললো, তুমি যদি আজকে টাকা দিয়ে দাও, তুমি যদি আজকে টাকা দিয়ে দাও বা 2 মাসের মধ্যে টাকা দিয়ে দাও, মানে বিভিন্ন তো কন্ডিশন হতে পারে। ধরো আমি যে উদাহরণগুলো বলেছি, আগে উদাহরণ একটা বললাম, আবার এখন এই উদাহরণটা একটু একটু চেঞ্জ করে দিচ্ছি। তখনই যেই বিল হয়ে গেল 4000 টাকা, যেই বিল করা হয়ে গেল, তখন বললো যে আজকেই যদি তুমি পেমেন্ট করে দাও, আজকেই যদি তুমি পেমেন্ট করে দাও, তাহলে তোমাকে একটা ডিসকাউন্ট দেবো, ঠিক আছে। একটা ডিসকাউন্ট, কত পার্সেন্ট ডিসকাউন্ট দেবে, 10%, 10% ডিসকাউন্ট দেবে, এক্সট্রা 10% ডিসকাউন্ট দেবে। এই ডিসকাউন্টটা বলে সিডি, মানে ক্যাশ ডিসকাউন্ট। 4000 10% কত, 400 টাকা, 3600 টাকা, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো এই জায়গাটা কেন হলো, 4000 টাকা আমার বিল করা হলো, ঠিক আছে। আমাকে তখন দোকানদার বলেছে তুমি যদি ক্যাশে নাও, তুমি যদি আজকেই যদি টাকাটা পেমেন্ট করে দাও, তাহলে তোমার জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট আছে, স্পেশাল ডিসকাউন্ট তোমার জন্য, পার্টিকুলার তোমার জন্য এই অফারটা আছে। তুমি যদি এখন যদি টাকাটা শোধ করে দাও, তাহলে তোমাকে একটা স্পেশাল ডিসকাউন্ট দেবো, এক্সট্রা ডিসকাউন্ট দেবো, কত পার্সেন্ট, 10%। এই যে এক্সট্রা ডিসকাউন্ট দিলো না, এই 10 ডিসকাউন্ট ছাড়াও যে এক্সট্রা ডিসকাউন্ট দিলো, এই ডিসকাউন্টকে বলে ক্যাশ ডিসকাউন্ট, জানি। তার মানে আমি কি, আমি যেই দোকান থেকে গুডস কিনলাম, আমি ডিসকাউন্ট পেলাম না দিলাম, স্যার আপনি পেলেন, আমরা ডিসকাউন্ট পেলে তাকে বলে ডিসকাউন্ট রিসিভ। এই 400 টাকা হচ্ছে ডিসকাউন্ট রিসিভ হয়েছে। তো ডিসকাউন্ট রিসিভ হলে কি, ডিসকাউন্ট রিসিভ হচ্ছে বিজনেসের এক ধরনের ইনকাম, ইনকাম। তো এখানে দেখো ডিসকাউন্ট রিসিভ, ডিসকাউন্ট রিসিভ হচ্ছে বিজনেসের এক ধরনের ইনকাম। আমি ডিসকাউন্ট পেলাম, ডিসকাউন্ট রিসিভ হলো, ইনকাম মানে রেভিনিউ, রেভিনিউ আমার বাড়ছে, রেভিনিউকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়, হয়ে গেল। কত টাকা ক্রেডিট হবে, ডিসকাউন্ট 400 টাকা। বারবার বলেছি এই যে কি বললাম, এই যে 4000 টাকা বিল তৈরি হয়েছে, কত, 4000 টাকার বিল তৈরি, 4000 টাকার বিল তৈরি হয়েছে। তার মানে আমি কত টাকার গুডস কিনেছি, ওর থেকে 4000 টাকার গুডস কিনেছি। আচ্ছা আমি যার থেকে গুডস কিনবো, গুডস কেনাকে কি বলে, পারচেজ, পারচেজ হচ্ছে খরচ, আমার খরচ হলো 4000 টাকা, আমার খরচ হয়েছে কত, 4000 টাকা। পারচেজ হচ্ছে আমাদের এক্সপেন্সেস, এক্সপেন্সেস বাড়ছে, এক্সপেন্সেস বাড়াতে গেলে ডেবিট করতে হয়, খরচ হচ্ছে 4000 টাকা, 400 টাকা ডিসকাউন্ট, ঠিক আছে। তার মানে কত টাকা পেমেন্ট করব আমি, আমি যদি টাকাটা পেমেন্ট করব কত টাকা, স্যার 3600 টাকা পেমেন্ট করব। টাকা পেমেন্ট করলে ক্যাশ কমে যাবে, ক্যাশ হচ্ছে অ্যাসেট, অ্যাসেট কমে যাচ্ছে, অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়, ক্রেডিট করতে হয়, কত টাকা, 3600 টাকা। দেখো এই 3600 টাকা আছে, এবার সেখানে জার্নাল লিখে দাও, অঙ্কটা তোমার কমপ্লিট হয়ে যাবে, পুরো কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে জার্নাল কি লিখবো, দেখো জার্নাল কি লিখবো, পারচেজেস অ্যাকাউন্ট ডেবিট, এটা মানে 30 তারিখ ছিল, 30 তারিখ ছিল এটা, পারচেজেস অ্যাকাউন্ট ডেবিট, কত টাকা পারচেজ অ্যাকাউন্ট ডেবিট ছিল, 4000 টাকা, ঠিক আছে। তো তারপর কি ছিল, তারপর ছিল হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, দেখো টু ক্যাশ 3600 টাকা, আর টু ডিসকাউন্ট রিসিভ, টু ডিসকাউন্ট রিসিভ,
ডিসকাউন্ট রিসিপ্ট এখন কত 400 টাকা। তো হয়ে গেল অঙ্কটা শেষ। এই অঙ্কটা এই রান্নাটা পুরোপুরি শেষ হয়ে গেল।